ডিসকাউন্টে এক লাইভে এত কিছু শল, এটা কিন্তু একটা সুন্দর শল, রাইট? এটা কিন্তু পিছনে অনেক সুন্দর কাজ আছে, আর হুক সিস্টেম আছে, তারপর হচ্ছে কাফ সিস্টেম আছে, এটার মধ্যে কালারও থাকবে। আপু তো কয়দিন পরে লাইভ করতেছি, জানি না পেজের কি হালচাল, কি অবস্থা ব্যবস্থা, কাউকে পাবো কি পাবো না, পেজ ঠিক হয়েছে কিনা তাও জানি না। আজকে লাক্সারি দিল্লি বুটিক্স পাবো, হ্যাঁ, তারপর রেগুলার ওয়্যার পাবো, অনেক অনেক ড্রেস পাবো। এটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। ব্ল্যাকটা আমাদের প্রচণ্ড পরিমাণ কাজে লাগবে, ঠিক আছে, কারণ হচ্ছে ব্ল্যাকের উপরে তো কোনো কথা নাই। এত সুন্দর এই জিনিসটা, বিশ্বাস করেন এত সুন্দর আর এত কাজে লাগবে, মানে যদি ছোট বাচ্চাও থাকে তারও সুন্দর মতো পরাই দিতে পারবেন, দেখতে কিউট লাগবে, আপনি তো পড়তে পারবেন একদম। কি যে দারুণ, কি যে দারুণ, অসম্ভব রকমের সুন্দর একটা জিনিস। তো আপুর এটা অনেক বেশি পছন্দ হবে, যারা পাবেন খুশি হয়ে যাবেন, ডিসকাউন্ট প্রাইসে যাবে। এছাড়া আজকে কিন্তু কোয়ার্টস আছে, কোয়ার্টসটা দিয়ে দেন তো, খুব সুন্দর আমরা দুটো কোয়ার্টস পাচ্ছি মাশাআল্লাহ। কোয়ার্টসের স্পেশালিটি আপনারা জানেন যে আমাদের এই ড্রেসগুলো আমার লাইভে আমি কিছুই আনতে পারি না, পিছন থেকে সুন্দর কাজ যাবে কোয়ার্টসটার, এটা খুশি হয়ে যাবেন আপনারা। আমি ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি না, এটার সাথে প্যান্ট আছে, প্যান্টটাও দেখাচ্ছি না, আমি যখন পরবো দেখাবো না, এখন থাকুক রাখেন, যখন পরবো তখন দেখি নিন, ঠিক আছে। একটা হবে খুব সুন্দর গ্রিনের মধ্যে, আরেকটা হবে ডার্ক একটা পার্পল টোনের মধ্যে। আর আপুর পরা শলটাও কিন্তু আমরা দুটো কালারে পাবো। যারা আসবেন আগে একটু লাভ লাইক দিবেন, লাভ লাইক দিয়ে জানাবেন সব ঠিকঠাক আছে কিনা, একজন ধরার জন্য একটু লিখতে হবে, রাইট? এখন আপনি ওগুলো করার টাইম। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখন যারাই জয়েন করবেন আগে একটু জানান নেট সাউন্ড ওকে আছে কিনা, হ্যাঁ, সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানিয়ে দেন, কারণ হচ্ছে বলেছিলাম একটু আগেই আসবো, যেহেতু এখন দিন অনেক ছোট হয়ে গেছে, হ্যাঁ, একটু আগে না আসলে আবার ঝামেলা। আর খুব ঠান্ডা পড়ে গেছে, সো ঠান্ডার মধ্যে তো একটু ঠান্ডা ড্রেস না হলে তো জমবে না নাকি। আর পেজে যেহেতু একটু প্রবলেম চলছে, আমি দেখি পেজের কি আপডেট, কারণ পেজ সমস্যা হওয়ার মধ্যে তো 3 দিন পর তো আবার একটা গ্যাপ পড়ে গেছে লাইভের, আমি জানি না এখনো কি অবস্থা ব্যবস্থা। আগে বলেন তো নেট সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা, দেখতে দেখতে পাচ্ছেন কিনা আগে আমাকে সেটা জানান। আচ্ছা আপু, আপনাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ফার্স্ট এই কমেন্টে পড়লাম, আসমাপু লিখেছেন ওয়াও, নুসরাত আপু লিখেছেন হাই আপু কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর রেশমাপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছে, চিটং থেকে, থ্যাংক ইউ সো মাচ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন বলেন তো। তারপর হচ্ছে গিয়ে হানাফ লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ফারিদা আপু, নাইস কালেকশন, আমাকে কে কে মিস করেছেন বলেন। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে রুবেল লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, অল ক্লিয়ার। আচ্ছা, আয়শা আপু লিখেছেন সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, পারফেক্ট, এভরিথিং ওকে, রাইট? সব কিছু ঠিকঠাক আছে। আর জানেন আমি না একটা জিনিস দেখেছি যে ভেলভেটের ব্ল্যাকের সাথে দুনিয়ার কোনো ব্ল্যাক আসে না, মানে এত সুন্দর এত সলিড হয় ব্ল্যাকটা। আমাকে একটু হ্যাঙ্গারটা দিয়ে দেন তো দুটোরই, আপনারা দেখেন, আপনারা হ্যাঙ্গারিং করা দেখলে আরও বুঝতে পারবেন, এটা কিন্তু ব্যাক পার্টটা অসাধারণ, মানে এত সুন্দর এত সুন্দর, একটু তাড়াতাড়ি করে দেন, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমি তো একটু তাড়াহুড়ো করে লাইভ স্টার্ট করলাম, দৌড়ায় দৌড়ে বলতে গেলে। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, ঘুরে ফিরে আসছি, পেজের তো সমস্যা রেখেই ঢাকার বাড়ি গিয়েছিলাম, এখনও পেজে মনে হয় সমস্যায় আছে, যা দেখতে পাচ্ছি, জানি না কি হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। রেশমা আপু ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। যারা যারা জয়েন করেছেন হাই আপু, তোমাকে অনেক মিস করেছি, তাই আমার তো পেজে হিউজ সমস্যা, আমার পেজের তো কোনো কিছু কারোকে রিচই করতে পারছে না, তারপর মিস করেছেন, যাক আলহামদুলিল্লাহ। কন আপু লিখেছেন অসম্ভব সুন্দর, আজমির আপু লিখেছেন অল ক্লিয়ার, কুসুম আপু লিখেছেন হাই আপু হ্যালো, নিয়ারিকা আপু লিখেছেন হাই আপু, মনে হয় জানানো হয়নি, হ্যাঁ, একটু আস করে দিয়েন তো, হ্যাঁ, দেখি তো ইয়েতে পেজ আসছে কিনা লাইভটা। আমার তো পেজ একটু প্রবলেম, সবাই জানেন কোন একটা ইস্যুজে প্রবলেম হচ্ছে, আই ডোন্ট নো ইস্যুসটা কী হতে পারে, এখন আমরা এটাকে বের করতে পারিনি, ঠিক আছে, হোপফুলি খুব সুন ঠিকঠাক হয়ে যাবে। সো আমি এটাকে বাটনটাকে লাগিয়ে রেখেছিলাম, এটা খুলে দিই, হ্যাঁ, তাহলে বেশি সুন্দর লাগবে। এই যে দেখেন, অসাধারণ একটা জিনিস, ট্রাস্ট মি, হ্যাঁ, অসাধারণ একটা জিনিস। তো এটা যারাই নেবেন খুব ভালো লাগবে, একটু ডিফারেন্ট কিছু, হ্যাঁ, ডিফারেন্ট কিছু যারা ক্যারি করতে চান তাদের জন্য বেস্ট হন। তোমাকে অনেক মিস করেছে স্নেহা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। হাই আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা কেমন আছেন বলেন। এটা আমি ভিডিও দিলে আপনারা এটা আসলে সৌন্দর্যটা দেখতে পারবেন, এটা আসলে ক্যামেরা আসে না, আমার ক্যামেরাতে এই জিনিসগুলো আসে না। আপু আমি তোমার থেকে একটা ড্রেস নিয়েছি, সম্ভব মাশাআল্লাহ, ড্রেসগুলো অনেক সুন্দর আপু। রেশমাপু থ্যাংক ইউ সো মাচ, অন লাইভে রিভিউ দিয়েছেন। তারপর হচ্ছে নজরুল লিখেছেন কেমন আছো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি, পেজে একটু প্রবলেম, হোপফুলি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রেমা লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো, ওয়ালাইকুম আসসালাম, তুমি ছাড়া সময় কাটে না আফি আপু, লাভ ইউ ডিয়ার। মিথিলা আপু লিখেছেন আপু বলেন, আদ্রিতা আপু লিখেছেন হাই আপু কেমন আছো, আছি আলহামদুলিল্লাহ, পেজটা ঠিক হলে একটু ভালো থাকতাম আর কি বেশি। আশা আপু লিখেছেন বিউটিফুল, কোহিনুর আপু লিখেছেন তোমাকে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আর একটু তো আমার তো নর্মাল লাইভ টাইম আমি 3:30 থেকে 4:45 আসি, এখন যেহেতু লাইফ টাইমটা একটু আরও মানে সামনে নিয়ে আসছি, হয়তো অনেকে জানবেও না, হ্যাঁ, ওই টাইমটাতেই আসবে, তো আসলে দেখবে যে আপু লাইভ অলমোস্ট মানে ডান, মানে অনেকটা শেষের দিকে, রাইট, এটা অনেকে দেখবে। তো যাই হোক সমস্যা নেই, আমি কন্টিনিউ করি, আবার প্রত্যেক সময় এরকম টাইমে লাইভ করতে করতে তারপর আবার অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ আপনারাই বলেন যে আজানের টাইম হয়ে যায়, আপু একটু আগে করলে লাইভটা সুবিধা হয়। তো যারা হচ্ছে গিয়ে হিজাবিয়ান আছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা শল হতে পারে এটা, কারণ এটার এই পাশটা তো খুব সুন্দর, পিছন থেকেও কিন্তু খুব সুন্দর, মানে আপনার ব্যাক পার্ট থেকে যে দেখবে সেও দেখবে সুন্দর, হাতার মধ্যে দেখবে সুন্দর, দুপাশ থেকে
থেকে যদি এরকম জড়িয়ে পেঁচিয়েও পরেন তাও দেখবে সুন্দর, মানে একটু ডিফারেন্ট কিছু যারা চাচ্ছেন আর কি। তোমার থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি, মাশাআল্লাহ সব ড্রেসে অসম্ভব সুন্দর। আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আয়শা আপু লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আপু, আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া। আপু অনেক সুন্দর লাগছে। মমিতা খাতুন আপু থ্যাংক ইউ সো মাচ। আপু এই পর্যন্ত 80+ ড্রেস নিয়েছি, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, সবগুলোই অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। পাপি আপু লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আব্দুল্লাহ লিখেছেন আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমাকে অনেক গর্জিয়াস লাগছে আপু। শলটা না খুবই সুন্দর, ট্রাস্ট মি। আপনি একটা সিম্পল ড্রেসের উপর যেটা পরে এখন বের হয়ে যান না, মানে এটা খুবই লং লাস্টিং এবং এটা এমনভাবে ডিজাইনটা করা হয়েছে যে আপনি অনেক বেশি রাফ অ্যান্ড টাফলি ইউজ করতে পারবেন। হ্যাঁ মাশাআল্লাহ অনেক কিউট লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। কালকে মন ছিল না লাইভ করবো, অনেক সময় বসেছিলাম ওকে। আচ্ছা এমনিতেই তো আমি বলে গিয়েছিলাম যে আপুরা, আচ্ছা এটা এভাবে না, এভাবে না, ভুলে গেছেন না? হায় রে আমার আপা, এটা কিভাবে এরকম করেছে কেন? আচ্ছা আমি এখন আসি, আচ্ছা সমস্যা নেই, আমি করে দিচ্ছি। এরা মনে করেন মানে কি বলবো আর। আচ্ছা বাই দ্য ওয়ে এই যে আমি আপনাদেরকে দেখাই, এটা খুব সুন্দর, আমরা হ্যাঙ্গার করলে না যে এসব বুঝতে পারতেন। ওরা আসলে মানে কি বলবো, কাউকে দিয়ে আসলে কাজ করানোটার চেয়ে নিজে কাজ করাটা অনেক বেটার আমার কাছে আসলে এখন এটাই মনে হয়, বুঝছেন, প্যারা বেশি। আচ্ছা সো এই যে হ্যাঁ এভাবে করে করেছিলাম রাইট, মানে যেভাবে আপুরা শলটা পরবে এই যে এরকম করে, ঠিক আছে। এই যে দেখেন এটা হবে আপনাদের ব্যাক পোর্শনটুকু, ব্যাক পার্টে এরকম সুন্দর করবে, হুকটা লাগিয়ে দেন। এই যে ব্যাক পার্টে এরকম সুন্দর করে থাকবে, যারা এটা পরবেন পিছন থেকে দেখতে লুকিংটা এরকম আসবে। আর এখানে যদি আপনার হুকটা লাগিয়ে দেন, হুকটা তো এখানে লেগেই যাবে। আর এখান থেকে হচ্ছে কি আপনার এই যে হাতাটা, হ্যাঁ কাফ সিস্টেম, এটা কিন্তু পরাটা একটু আপনাদেরকে একটু শিখে নিতে হবে, কারণ হুট করে এটা কিন্তু অ্যাডজাস্ট করাটা আপনাদের জন্য প্যারা হয়ে যাবে, মানে পেইনফুল হয়ে যাবে। সো আমি আপনাদেরকে অবশ্যই সব কিছু দেখিয়ে বুঝে শিখিয়ে দিব। সো আমাকে শলটা দিয়ে দেন। হ্যাঁ পেরেছেন এটা? এই যে পারেননি, এই যে এটা একটু পিছনের দিকে দিয়ে পুরো বডিতে যেভাবে পড়বে আর কি, জিনিসটা আসলে সেভাবে শো করলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। দেখেন উল্টা করে রেখে দিছে স্লিপ, আই হাই রে। এই যে ঠিক আছে, দুপাশ থেকেও ঝুলে থাকবে, স্লিপটাও সুন্দর কাফ সিস্টেম থাকবে। এটা কিন্তু মেরুন কালার, এটা লাইভে মনে একটু রেড আসে, আমি জানি না আমার এই কালারটা, বাট এটা সরাসরি হচ্ছে খুব সুন্দর একটা সলিড মেরুন কালারের মধ্যে, হ্যাঁ সলিড একটা মেরুন কালারের মধ্যে। আর এই শলটার একটা সুবিধা হচ্ছে আপনি মনে করেন আভায়ের সাথেও পড়তে পারবেন, তার আমি ঠিক করে নিই, হ্যাঁ আভায়ের সাথেও পড়তে পারবেন, আমি তো তাড়াহুড়ো করতেছি সব কিছু নিয়ে। আভায়ের সাথে পড়তে পারবেন, কামিজের সাথে পড়তে পারবেন, সব কিছুর সাথে। নর্মালি তো শলটা কি হয় গায়ে থেকে বারবার পড়ে যায়, তো এটা কিন্তু আপনি এখান থেকে চাইলে এরকম হুক লাগায় রাখতে পারবেন, বাটনের মতো করে, গায়ে থেকেও পড়ে যাবে না, আপনি টেনশন নেই। এবার মনে করেন যে ইচ্ছা মতো ঘুরলেন ফিরলেন, যা ইচ্ছা করলেন, হ্যাঁ নড়বে চড়বে না, ঠিক আছে। সো এটা আপনারা কিভাবে ক্যারি করবেন আপনাদের উপর ডিপেন্ড করে। আবার মনে হলো যে না আপু আমি এটাকে এভাবে ক্যারি করবো না, আমি এটাকে শলের মতো করে এভাবে ক্যারি করবো, সো আপনি চাইলে কিন্তু এটাকে এভাবেও ক্যারি করতে পারবেন, মানে একের ভিতরে অনেক, যাকে বলে। হ্যাঁ অনেক ড্রেস দিয়েছি মাশাআল্লাহ, অনেক সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল। সো আমি এখন হচ্ছে কি আপনাদেরকে এটা দেখানোতে চলে যাই, ঠিক আছে, দেখানোতে চলে যাই জিনিসটা। হ্যাঁ খুবই সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা আসেন এটা কিভাবে পরবো, এটা হচ্ছে নর্মালি শলের সাথে একটু কাফ সিস্টেম, যেটা কিনা আমি আপনাদেরকে একবার দিয়েছিলাম, টিপ বোতাম লাগানো থাকবে। হ্যাঁ দুই পাশের যে আঁচলটা সেটার মধ্যে আমরা একদম সুন্দর করে একটা এমসি স্টোন থাকবে, এমসি স্টোনের সাথে আমরা বারিশেরও টাচ পাবো। এটা আমি যদি ভিডিওটা দিয়ে আপনি ক্লিয়ারলি স্টোনটা দেখতে পারবেন, আর যদি খুব ক্লোজ দেখে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ আদারওয়াইজ এটা আমার ক্যামেরাতে আসেনি। যে দেখেন এটার স্টোনটা কিন্তু আপনার নর্মাল সার্ভোস্কি স্টোন না, অনেক দামি একটা স্টোন, সাথে সাথে কিন্তু আমরা বারিশের স্টোনিংটাও পাবো, ঠিক আছে, খুব নাইসলি করে কিন্তু সাথে সাথে আমরা বারিশের স্টোনটা পাবো। এটা আমাদের যে চলে যাবে শলটার দুই মাথা, এটা হচ্ছে কি আপনার কি বলে এটাকে পঞ্চ স্টাইলের কিছুটা শল। হ্যাঁ এবং সামনে এবং পিছনে কিন্তু দুটো ডুয়েল লাইন করে কিন্তু কাজটা চলে যাবে শলের, এই যে দেখেন। এবং পিঠের যে পোর্শনটুকু, পিঠেও কিন্তু অনেক ভারী করে এই কাজটা চলে যাবে, জাস্ট দেখেন, মানে পিঠের মানে পিছনের পোর্শনে এই জিনিসটা খুব সুন্দর করে ভারী করে যাবে। তার মানে আমরা শলের দু মাথায় কাজ পাচ্ছি, বড় করে একটা ফ্লাওয়ার ওয়ার্ক আমরা ঝুলানো দু সাইডে পাচ্ছি, এবং পিঠের পোর্শনে পাচ্ছি, এই যে দুই সাইডে পাচ্ছি, পিঠের পোর্শনে পাচ্ছি, এবং হাতার যে কার্ভ সিস্টেমটা এটার মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর করে পাচ্ছি। এবং আমি যদি এটা আপনাদেরকে উল্টা করে দেখাই, এটা কিন্তু অনেক নিখুঁত করে কাজটা করা হয়েছে। যে দেখেন ওভারলোক করে, আমি জানি না ব্ল্যাকটা বোঝা যাবে কিনা, এই যে দেখেন ওভারলোকও করেছে অনেক সুন্দর করে, কিন্তু নাইস ফিনিশিং লাইন টেনে, মানে স্টিচিংটা অনেক সুন্দর করেছে। আর আরেকটা বিষয় যেটা, এটা কিন্তু আপনার 9000 মাইক্রোফেলকন কোরিয়ান ভেলভেটে করেছে। আমরা এই পর্যন্ত কখনো একটা জিনিস আপনাদেরকে চাইনিজ ভেলভেটে দেইনি। হ্যাঁ চাইনিজ ভেলভেটের সমস্যা হচ্ছে কি যাদের অ্যালার্জেটিক প্রবলেম থাকে, এটা বারবার এরকম উঠতে থাকে, তো হাঁচি কাশির প্রবলেম হয়, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটা দিচ্ছি যাতে করে আপনাদের ওই কোনো প্রবলেমটা ফেস করতে না হয়, ঠিক আছে। এটা আপনারা নিলে কোনো রকম ধরনের কোনো প্রবলেম ফেস করবেন ইনশাল্লাহ। ওকে আপুর কালেকশনস বেস্ট। ওকে এটা তো আমি ব্ল্যাকটা পরেছিলাম, আমি এখন হচ্ছে মেরুনটা পরবো, একটু দেখে নিব। সামিয়া তো উল্টাপাল্টা কাজ করতেছেন ভাই ইয়া। এখন আমি চেঞ্জ করবো, এখন একদম রাস্তায় বসে গেছেন, ঘটনা কি? হোয়াট ইজ দিস? তো দ্রুত সব ভুলে যান। একটু পিছন থেকে টান দিতে হবে।
এটা এখানে রেখেছেন কেন? এগুলো সরিয়ে দেন তো, আসা যাওয়া প্রবলেম হচ্ছে তো, এটা সরিয়ে দেন না, এটা সরিয়ে দেন। এটা লাগবে না, আমি তো ড্রেস চেঞ্জ করিনি। আচ্ছা এখন আসেন হচ্ছে গিয়ে এটা একটু পিছন থেকে যেভাবে সেট করেন তো, বললাম না এটা করতে একটু সুমা একটু করেন তো। আপনার ওইটা কি বাসা গুছানোর টাইম এখন আপনার? আচ্ছা এটা হচ্ছে যে আপনাদের খুব সুন্দর করে মেরুন কালার, হ্যাঁ এটা আমি জানি না আপনারা ক্যামেরাতে এটা কি কালার দেখতে পাচ্ছেন, আই গেস আপনারা মেরুন না রেড দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট এটা কিন্তু রেড নেই। যে বাটনটা আপনি চাইলে ওপেন করেও পড়তে পারবেন, এই যেভাবে করে আপনি লাগাতে পারবেন। আমি জাস্ট দেখালাম আপনাদের সুবিধার জন্য, যাতে ইজি টু ক্যারি আছে সেটা বুঝতে পারেন। এটারও সেম করে আপু দুই মাথায় খুব সুন্দর করে এই কাজটা থাকবে, এবং আপনার চাইলে এটাকে এভাবেও ক্যারি করতে পারবেন, আবার চাইলে যেরকম সুন্দর করে ক্যারি করতে পারবেন। হ্যাঁ পিছন থেকে কিন্তু কাজটা অনেক অসাধারণ ওয়েতে আছে। এই যে এটা আবারও বলছি আপু, এটা কিন্তু লাল না, হ্যাঁ এটাকে কিন্তু কেউ লাল মনে করে অর্ডার করবেন না, টকটকা লাল না, এটা হচ্ছে কি সুন্দর একটা মেরুন কালারের মধ্যে হবে। ঠিক আছে 9000 মাইক্রোফিল্কন ভেলভেটের মধ্যে হবে, খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে হবে। এই যে খুবই সুন্দর, হ্যাঁ আমি যদি এটাকে আপনাদেরকে ওপেন করে দেখাই, জিনিসটা খুবই সুন্দর। হ্যাঁ দেখ মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ আপু তুমি কেমন আছো? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি, পেজে একটু প্রবলেম হচ্ছে তো এটা নিয়ে একটু টেনশনে আছি, এখনো ঠিক করতে পারিনি, দেখা যাক কি হয়। হ্যাঁ আল্লাহ ভরসা, দেখা যাক ঠিক হয়ে যাবে হোপফুলি, হ্যাঁ হোপসো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই যে এটাও সেম ভাবে থাকবে আমাদের দু আঁচলে খুব সুন্দর করে। আবারও বলছি স্টোনিংটা আমি ক্যামেরা আনতে পারি না, আর আপনারা জানেন যে খুব কাছ থেকে মানুষের রিয়েল মানে ফেস বা চেহারায় কোনো খুঁজতি না মানে কিছু আছে কিনা নিখুঁত বিষয়টা কিন্তু আমরা ক্লোজ দেখতে পারি। যে দেখেন আমি যত ক্লোজ আনবো দেখবেন যে এটা গ্লেজ বাড়বে। ঠিক আছে এটাই এটার আসল মানে এটাই এটার আসল গ্লেজ, কিন্তু যেটা হয় এই ফোনে আমি আনতে পারি না জিনিসটা এক্স্যাক্টলি সরাসরি যা দেখতে ভেলভেটের স্টোনিংগুলো আমি এটাতে আনতে পারি না, শুধু যখন ভিডিও দিই তখন হচ্ছে কিছুটা আনা যায়। সো এই হয়ে গেল আমাদের সম্পূর্ণ শলটা, দু মাথায় সুন্দর করে এরকম হেভি করে বারিশান স্টোনিং থাকবে এমসি। এটা কিন্তু সার্ভাসকিটে অনেক দামি জিনিস দেওয়া হয়েছে, আর এটা হয়ে যাবে পিঠের পোর্শনটুকুতে। ওকে এটা চলে যাচ্ছে আপনাদের পিঠের পোর্শনটুকুতে, আর এটা হবে আপনাদের এই যে কাফ করে। হ্যাঁ এটা কিন্তু ডুয়েল করা, এই যে এটা কিন্তু সিঙ্গেল না ডুয়েল করে কাফ করা, পুরো কাফটার মধ্যে কিন্তু বারিশ এবং এমসি স্টোন দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা থাকবে। জাস্ট লুক, ঠিক আছে যে দেখেন এমসি স্টোন আছে প্লাস হচ্ছে এই যে খুব সুন্দর করে ডিজাইনার ওয়ার্কে খুব দারুণ করে কিন্তু কাজটা চলে যাবে। জাস্ট লুক দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেমন দুপাশে থাকবে পিছনে থাকবে স্লিভটা তো থাকবে, এবং মানে কোনো অংশ খালি নেই। সো যারা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন, হ্যাঁ একটু মানে অন্যরকম কিছু চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান। মানে আপু আমি সচরাচর একরকম কিছু চাচ্ছি না, একটু ডিফারেন্ট কিছু চাচ্ছি, তাদের জন্য এটা বেস্ট ওয়ান। ওকে তোমার জন্য দোয়া শুভকামনা। ওর এই শামসুন্নাহর আপু সুইটার আপনার জন্য দোয়া রইল ডিয়ার। প্রাইস বলে দিচ্ছি, হ্যাঁ রোকসান আপু আছেন, আসমা আপু আছেন, রিমা আপু আছেন, আয়শা আপু আছেন, বেস্ট কোয়ালিটি ড্রেস আছে। আর 82+ ড্রেস নিয়েছে, জি জি আলহামদুলিল্লাহ এত সুন্দর ড্রেস এত কমে যে মনটাই ভালো হয়ে যায়। থ্যাংক ইউ আপু, একটু বেশি কোয়ালিটিফুল ওভারকোট অর্ডার দিয়েছি কিন্তু কি পান নাই নাকি আমি জানি না। ওভারকোট কিন্তু আপু লাইভের পরে অনিয়ন যেটা আমি নিয়েছি সেটা সোল্ড আউট, চকলেট কালার 44 সাইজ সোল্ড আউট। আর কি আমি আপডেট এখনো দেখতে পারিনি, ঢাকায় ব্যাক করার পর দেখতে হবে। 2 দিন লাইভ করোনি, অনেক মন খারাপ লেগেছে, বারবার মনে হয়েছে কি যেন নেই, অনেক মিস করেছি তোমাকে। সায়রা আপু থ্যাংক ইউ সো মাচ আপু। আমার মনে হচ্ছে যে 2 দিন লাইভ করি না, আমার কাছে আজকে বলতেছে আমার কাছে মনে হচ্ছে 7 দিন পর আমি লাইভ করতেছি। ঠিক আছে পেজের প্রবলেম তো এই জন্য মনটা আরো মানে ডাবল খারাপ বুঝছেন। আপু খুব মিস করেছি, লিমা আপু আমিও মিস করেছি আপনাদেরকে। হ্যাঁ উম্মে কুলসুম তুলে আপু লিখেছেন অসাধারণ সুন্দর, রোজা আহমেদ লিখেছেন নাইস। ওকে থ্যাংক ইউ সো মাচ সুইট হার্টরা, ইউ আর সো সুইট সিরিয়াসলি। যারা যারা আমার এই প্রবলেমের সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন মানে পিপল আর রিয়েলি সো গুড অ্যান্ড কাইন্ডফুল। সত্যি কথা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফুলি পেজে এরকম হয় আসলে আমাদের, হ্যাঁ মাঝে মাঝে কিছু হয়, মাঝে মাঝে ঠিক হয়, মানে মনে করেন যে মানে আনপ্রেডিক্টেবল যেটাকে বলে, কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ মানে এটা কখনো ঠিক হয়, কখনো দৌড় দেয়, কখনো মানে আসে নাই, এই হলো অবস্থা আর কি। তো আমারটা তার মানে এখনো ঠিক হয় নাই। আচ্ছা আপু অনেক মিস করেছি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আপনাদেরকে অনেক অনেক মিস করেছি, অনেক বলতে অনেক 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 মিস করেছি আপনাদেরকে আমি। হ্যাঁ আচ্ছা ওকে একটু দেখি তো এটা আবার শেয়ার করে কি হালচাল দাঁড়ায়। না পেজ কবে ঠিক হবে আল্লাহই জানে। আচ্ছা বাই দা ওয়ে, আচ্ছা যাই হোক, আচ্ছা আজকে কিন্তু সন্দেহ লাইভ আছে। হ্যাঁ দারুণ কালেকশন আপু, থ্যাংক ইউ। আশা আপু লিখেছেন লুকিং বিউটিফুল। আচ্ছা আমি চেঞ্জ করে আসি, হ্যাঁ আপনাদের যে কোয়ার্টসটা পরবো সেটা তারপরে কিন্তু আপনাদের জন্য অনেক নাইস নাইস ড্রেস আছে। হ্যাঁ লাক্সারি যে কামিজগুলো আছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিব, একটু সাথেই থাকতে হবে।
চিন্তা করে শপিং করতে যাওয়ার দিন এটা দিচ্ছেন, বারবার নিচে নেমে যায়। আমি করলাম পার্পল কালার, দিচ্ছি গ্রিন কালার। হোয়াট দ্য হেল ইজ ইট? হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন না। জানি যে সবসময় কালারটা আগে হাসাহাসি করার জায়গা অবস্থা। সব আসেন নাকি গেছেন? এমনিই তো পেজের রিচ নাই, তার মধ্যে আমার এমপ্লয়ীদের মাথা মনে করেন যে আরো খারাপ হয়ে গেছে, যে আমাদের একটা পায়জামা দেয় না, পায়জামা দিলে ওন্না দেয় না, মানে মনে করেন আমার পুরো পাগল বানাই দিতেছে। এইগুলো অবস্থা আর কি। এটা কিন্তু আমরা জিপার সিস্টেমটা পাচ্ছি, হ্যাঁ, চাইলে কিন্তু এটা আমরা এরকম ওপেন অবস্থায় পড়তে পারবো, মানে চাইলে ফুললি এটা ওপেন করতে পারবো, লাগাতে পারবো। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। আর যারা হচ্ছে পিছনে কাজ চাচ্ছেন, হ্যাঁ, তারা কিন্তু এটা অবশ্যই নিতে পারবেন। এটা কিন্তু পিছনে সম্পূর্ণটা তো অনেক অনেক ওয়ার্ক। তো যাই হোক, আমার এটা তো জানেনই আপনারা, আমার ক্যামেরাতে এটা আসেই না, কোনোভাবে আমি আনতে পারি না। সো এটার জন্য আমি যেটা করি, ভিডিও তো মানে চেষ্টা করি যে একটু ভিডিও দিয়ে দিতে। যে হ্যাঁ, পুরোটা আপনারা চাইলে অল, হ্যাঁ, একদম পুরোটাকে ওপেন করেও পড়তে পারবেন। আমি লেট হয়ে যাবে তো, তাই আমি পুরোটা দেখাই দিচ্ছি। জিপার সিস্টেম আর কি, অল ওপেন ক্লোজ, যার যেভাবে সুবিধা হয় পরে নেবেন। হ্যাঁ, আবার এখান থেকেও খুব সুন্দর করে কাজটা গিয়েছে, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজটা খুব সুন্দর করে আছে, পিছনে অনেক হ্যাভি করে কাজ আছে। এখন হচ্ছে ড্রেসটাতে চলে যাবো। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর না, সে সময়টুকু এখন নেই, সেটা আপনারা রাখেননি। হ্যাঁ আপু, কমেন্ট শেয়ার ডান। আচ্ছা লিম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে বিসমিল্লাহ, এটা কিন্তু খুব সুন্দর করে 9000 মাইক্রোফেলকন কোরিয়ান ভেলভেটে হবে। এটা ডার্ক একটা পার্পল টোন কালারের মধ্যে আছে। কোয়ার্টসের সাথে কিন্তু আমরা একটা প্যান্টও পাচ্ছি, এই যে দেখেন। হ্যাঁ, প্যান্টও কিন্তু অনেক হ্যাভি করে কাজ। এটার ব্যাক পার্টের যে কাজটা, এটা কিন্তু প্রচুর পরিমাণ কস্টিং পড়েছে আমাদের। ঠিক আছে, ব্যাকের কাজ, এবং এগুলোর মধ্যে কিছু রেপ্লিকা ভার্সন আপনি পেতে পারেন কম প্রাইসের মধ্যে, বাট ওইটা এটার মধ্যে আকাশে পাতালে ম্যাটেরিয়ালে ডিফারেন্স থাকবে 100 মানে সলিড। এগুলোর কালারগুলো দেখেন কতটা সলিড অ্যান্ড ডার্ক স্টোন। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা ব্যাপার, ম্যাটেরিয়ালের একটা ব্যাপার থাকে, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্টোনিংয়ে থাকে। ঠিক আছে, এটার স্টোনিংয়ের গ্লেজ দেখেন, আর ওগুলো দেবেন কোনো গ্লেসই না। আমার যে এই ফোনে আসে না, তাও দেখেন না কত সুন্দর। সো এটা কিন্তু স্টিচ থাকবে হচ্ছে কি আপনার 46। তো আমরা এটা কখনোই সাজেস্ট করবো না যে আপু 46-এর বডি আপুরা নেন। হ্যাঁ, 46-এর বেশি আর কি, সরি 46-এর বেশি হলে নেবেন না। আমার বডি যেমন 36 থেকে 38 যারা আছেন, বা 30 থেকে, মানে মোট কথা 30 থেকে যারা আছেন 46 অবধি, তারা সবাই নিতে পারবেন। বাট তার চেয়ে প্লাস সাইজের বডিটা নিলে জিপারটা আপনাকে ওপেন করে পড়তে হবে। হ্যাঁ, যেহেতু আমরা জিপারটা ওপেন করে চাইলে পড়তে পারবো, জিপারটা কিন্তু ওপেন করে দিতে হবে। কি রে ভাই, কি করছেন এটা রে? হ্যাঁ, একটু জিপারটা ওপেন করেন তো, আমি আটকে গেছি কেন? হ্যাঁ, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সঞ্জিদা আপু লিখেছেন এটা কেন? আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, লাইভ শেষ করে আমি ডিসকাস করছি। এই যে খুবই সুন্দর, এই যে দেখেছেন, ইজি। মন চাইলে এটাকে আপনারা কি করবেন, লাগাবেন, মন চাইলে খুলবেন, একেবারে ইজি যেটাকে বলে আর কি। ওকে, আর এখানে কিন্তু জিপারটা একদম লাস্ট পোর্শন পর্যন্ত, হ্যাঁ লাস্ট পোর্শন পর্যন্ত। এখানে আবার একটা আমরা ফাঁকা মানে ফাড়া সিস্টেম পাবো। আমি একটু যদি ক্লোজ দেখাই, এটার স্টোনিংটা অনেক হাই রেঞ্জের দেওয়া হয়েছে। এই যে দেখেন, আমি একটু ক্লোজ দেখালাম, আপনার স্টোনিংটা বেশি ক্লিয়ারলি মনে হয় বুঝতে পারেন। খেয়াল করে দেখেন, অনেক 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 কত হাজার স্টোনিং যেটাতে করা হয়েছে, তার মনে হয় কোনো হিসেব নেই। হ্যাঁ, স্লিপ থেকে শুরু করে পুরো টানা করে। আর এই যে দেখেন সাইড থেকে কাজটাও কিন্তু অনেক হ্যাভি। দেখেন একদম আছে না যে অল্প একটু করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম, তা কিন্তু না, সাইডের কাজটা অনেক হ্যাভি করে করা। হ্যাঁ, তো উইন্টার কালেকশনস আপনাদেরকে আমি দুটো দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো সব ক্লিয়ারেন্স 3 পিসও আজকে পাবেন। চিকেন কারি 3 পিসও আজকে মনে করেন ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন। মাই গড, ও মাই গড, দেখেছেন মানে সাইডের কাটাটাতে কত হাজার স্টোন সেটআপ মাশাআল্লাহ করেছে। দেখেন স্লিভের মধ্যে পাচ্ছেন, এখানে পাচ্ছেন, পুরোটা ওপেন করতে পারছেন, সাইড থেকে পাচ্ছেন, মানে কাজই কাজ কাজই কাজ, আরামই আরাম আরামই আরাম। তার মধ্যে আবার কি ব্লেজারের মতো করে ইউজ করতে পারবেন। প্যান্টটাতে যদি চলে যায়, প্যান্টটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর। এই দেখেন কি যে সুন্দর স্মুথ যাকে বলা, অনেক অন্য কোনো কিছুর সাথেও যদি মনে করেন একটা ড্রেস পরেছেন, তার সাথেও পরতে চান, তাও কিন্তু আমরা সুন্দর করে পরে ফেলতে পারবো। আর এই পোর্শনটা দেখেন, ওয়াও ওয়াও, এবং দেখেন কি পরিমাণে এক্সক্লুসিভ জিনিস পাচ্ছেন। ঠিক আছে, যে জাস্ট দেখেন, আমি সবসময় বলবো যত ক্লোজ আসবো, যদি র্যাপ্লিকা হয় তাহলে এটা মানে ব্লারি হয়ে যাবে, বাট
এটা যখন আপনার অরিজিনাল ওয়ান হয় তখন যত ক্লোজ আনবো তত এটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, আমি কিন্তু এটা সবসময় বলে থাকি। হ্যাঁ, কালারটা তো এমনিতে অনেক বেশি অসাধারণ। তো যাদের এই কালারটা ভালো লাগবে নিয়ে এটা আরেকটা কালার আছে সেটা আমি পরেছি। তারপরে কিন্তু একটা না আমি সব ক্লিয়ারেন্সের ব্র্যান্ড নিউ নিউ ড্রেস দেখাবো। হ্যাঁ, প্রাইস শুনলে বুঝবেন যে কতটা স্টক ক্লিয়ারেন্স প্রাইসে পাচ্ছেন। সবগুলোতে সুতা দিয়ে রাখছেন না? এই যে, ও এটা চাইলে আপনারা ফিটিংস করেও পড়তে পারবেন, লুজ করেও পড়তে পারবেন, যার যেইভাবে ভালো লাগে। এটার কালারটা কি সুন্দর লাগছে আমার কাছে জানেন, মানে একটু গ্রিনিশ টোন বাট একটু ডিফারেন্ট করে করা। হ্যাঁ, একটু ডিফারেন্ট করে করা। তো চাইলে এটা আপনারা একটু যদি মনে করেন যে না আপু এটা আমি আর একটু লুজ করে পরবো তাও, বা একটু ওপেন করে স্টাইলিস্ট হইতে পরবো, জাস্ট এরকম করে পরবো, এই যে এই ধাঁচে পরবো, তাও সুন্দর। দেখেন মানে যেভাবে আপনি ক্যারি করতে চান না কেন অসাধারণ। হ্যাঁ, অসাধারণ ওয়েতে ক্যারি করতে পারবেন। সো আমি এটাতে মাইক করাতে এটা বারবার চলে যাচ্ছে, আবার এখানে লাগালে তো আবার এটা ক্লোজ করতে পারবো না। এরকম স্টাইলিশ ড্রেসগুলো লাইভে দেখাতে গেলে একটু প্রবলেম ফেস করতে হয়। দেখেছেন খুবই সুন্দর মাশাআল্লাহ, এটার কালারটা খুবই ইউনিক একটা কালার। হ্যাঁ, খুলে বসে কেন, এই যে আপনারা চাইলে কিন্তু এটাকে আপনারা লাগাতেও পারবেন, খুলতেও পারবেন। হ্যাঁ, এটা আমি বারবার বলছিলাম, এটা খুলে দেন তো। স্লিপটা কি করেছেন? আচ্ছা, এই হচ্ছে আমাদের ড্রেসটা, এটা গ্রিন 9000 মাইক্রোফেলকন কোরিয়ান ভেলভেট। আবারও বলবো আপু, আমার কাছে আপনাকে চাইনিজ কোনো ভেলভেট পাবেন না কম দামে, সেগুলো আপনি লোকাল মার্কেট বা লোকাল পেজগুলোতে পাবেন, যেটা আমার পেজে পসিবল না, কারণ আমার পেজের আপুদের বিশ্বাস লেভেলটা আমার যেখানে আমাকে সবসময় ওটা মেনটেন করতে হবে। একটা স্কার্ফ দিন তো, ছোট স্কার্ফটা দিয়ে দেন। হ্যাঁ, এই যে দেখেন খুব সুন্দর একটু, এটা কিন্তু সম্পূর্ণ বাটারফ্লাই প্যাটার্ন করেছে, বাটারফ্লাই না কিন্তু, খেয়াল করে দেখেন। যে কেউ যদি মনে করে যে ফিগারের কারণে নামাজি হ্যাম্পার হবে, সাপোজ গায়ে পড়ে আছে, সেটা কিন্তু হবে না, কারণ এটা কিন্তু কোনো প্রজাপতির মানে চোখ বা এরকম কিছু কিন্তু নাই, ঠিক আছে, কোনো প্যাটার্ন। এটা একটু ফ্লোরালের একটা টেক্সচার ক্রিয়েট করে। যে ক্লোজ যদি আমি দেখাই স্টোনিংটা, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন, যত আমি ক্লোজ নিব আপু স্টোনিংটা তত বেশি সুন্দর হবে। হ্যাঁ, এই যে পুরো ব্যাক পার্ট জুড়ে কাজ, এবং সাইডও সেম ওয়েতে, দেখেন সাইডের পোর্শনটাতে সেম ওয়েতে কয় হাজার স্টোনিং। হ্যাঁ, এবং এটা কিন্তু ছোট করে না যে অল্প একটু হালকা একটু ছেটা দিয়ে বুঝিয়ে দিলাম, আর এরকম কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ অনেক ভারী এবং অনেক অনেক ঘন করে কিন্তু কাজটা করা। যদি আপনারা একটু খেয়াল করে দেখেন বুঝতে পারবেন, অসম্ভব রকমের সুন্দর। দেখেছেন মানে অসাধারণ যাকে বলে। এবং সামনে কিন্তু জিপার সিস্টেমের সাথে এবং হাতার মধ্যেও কিন্তু সুন্দর করে আমরা স্টোনিংটা পেয়ে যাচ্ছি। আর এটা মাশাআল্লাহ দিলে স্লিভ চলে যাবে, এই যে স্লিভের মধ্যে কিন্তু কাজটা পাচ্ছে, এবং স্লিভের মতো করে কিন্তু আমরা প্যান্টটাও পেয়ে যাচ্ছি। হ্যাঁ, প্যান্টটা তো দেখেন খুব সুন্দর করে হেভি করে ওয়ার্ক হয়ে যাচ্ছে আমাদের, খুব সুন্দর করে প্যান্টটা, এই যে প্যান্টের নিচেও সুন্দর করে হেভি করে আমরা কি পাচ্ছি কাজ, এবং ওভারলক কিন্তু করা থাকবে ভিতর থেকে, স্টিচিং যে করেছে আপু ওভারলক করা থাকবে। বাট বডি থাকবে আপনাদের 46 এর বেশি হলে কিন্তু আমরা এটা নিতে পারছি না। হ্যাঁ, আর যদি 46 এর বেশি আপুরা নেই, আমরা হচ্ছে কি করতে হবে, জিপারটা ওপেন অবস্থা আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, জিপারটা ওপেন অবস্থা আমাদেরকে পড়তে হবে। সেটা হয়ে যাচ্ছে গ্রিন। এটার কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে, মানে একেবারেই মানে একটু ডিফারেন্ট কালারটা। হ্যাঁ, একেবারে নতুন কিছু আমি নিতে চাই, ঠিক আছে আপু। আমি প্রাইস বলে দিব, এগুলো সবই আপনারা একটা ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন, লিমিটেড। এবার আমাদের ভেলভেটের কালেকশনগুলো হিউজ কোয়ান্টিটিতে আসে নাই। হ্যাঁ, যদি কোনোটা আসে তখন আমি বলেই দিব একটু বেশি আছে, আপনারা চাইলে আস্তে ধীরে অর্ডার করতে পারেন। হ্যাঁ, তো এগুলো সব ক্লিয়ারেন্স প্রাইস, এগুলো রিস্টক হবে না, কিছুই হবে না। কস্টিং প্রাইস বেড়ে গিয়েছে হঠাৎ করেই সব কিছুর, যার কারণে এটা স্টপ করে দেওয়া হয়েছে। আপনারা এখন যে প্রাইসে পাবেন এই প্রাইসে আমরা এখন কিনে আনতে পারছি না, ঠিক আছে। এর চেয়ে আরও 150, 200, 250, কোনো 300 এরকম প্রাইসে মানে আমাদের কিনে আনতে হবে। সো এটা তো আর পসিবল না, দ্যাটস আমরা এটাকে ক্লোজ করে দিয়েছি। যা স্যাম্পল পিসেস ছিল সেটা একটা নামমাত্র প্রাইস ধরে দিয়ে দিচ্ছি। ওকে, সাদিয়া আপু লিখেছেন সো এলিগেন্ট, জাকি আপু লিখেছেন অনেক সুন্দর, শামসুন লিখেছেন অসাধারণ। সো এটা হয়ে যাচ্ছে আমাদের। এখন কিন্তু তুফান লাইভ হবে, সব এখন যা দেখাবো স্টক ক্লিয়ারেন্সে ব্র্যান্ড নিউ এত কোয়ালিটিফুল ড্রেস এখন আপনারা দেখতে পাবেন, আনবিলিভেবল। মানে প্রাইসগুলো একটাও মিলাইতে পারবেন না আপু, কী দামে কী দিলা, ঠিক আছে। যেহেতু লাইভ হয় না, আবার সামনে অনেকদিন আমার বন্ধ থাকবে, আমি এখন চাচ্ছি যে স্টকটা ক্লিয়ার করে দিতে। হ্যাঁ, এবং সেজন্য কেনা প্রাইসে ধরে ধরে কিন্তু সব ছেড়ে দিচ্ছি, নিতে পারলে জিতবেন। আর পরের ড্রেসটা পরে আসছি। হ্যাঁ,
কোথায়, কেন ওখানে গেল? টানটানা, এটা যে কি পরিমাণ সুন্দর। হ্যাঁ, আমি একটু লুজ রেখেছি, আপনারা যদি কেউ ফিটিংস পরতে চান তাও সুন্দর লাগবে। হ্যাঁ, সাদা পরলে যেন কি হয়েছে এই লাইটের মধ্যে সব অন্ধকার হয়ে যায়, একটু হোয়াইট, এটা যদিও পেঁয়াজ কালার। এটা এই ওড়না দিয়ে এত হাই রেঞ্জের একটা ড্রেস এই প্রাইসে মানে আপনারা মেনিয়ে নিতে পারবেন না। হ্যাঁ, যখন আপনাদেরকে আমার ডানে লাগে আপনারা থাকেন বাই। এই যে দেখেন আমি একটু লুজ রেখেছি, খেয়াল করে দেখেন। আমি যদি এটা একটু ফিটিংস করে পরি, আমি একটা পিন তো করিনি, একটা পিন করে নিই, দেন দেখেন ফিটিংস লুকিংটা হচ্ছে কি আপনার ক্যামেরাতে বুঝতে পারেন। হ্যাঁ, আর এটা অনেক আরাম পাবেন, এত ফিটিংস না, হালকা একটু লুজ ছাড়েন। হ্যাঁ, সাইডে আবার দেখেন গিট প্যানেল পাইপিংও আছে, এখানেই শেষ না, নিচেও কিন্তু কাজ আছে। হ্যাঁ, অনেক দারুণ। কি করলেন আপা, হয়নি তো? আচ্ছা যাই হোক। আচ্ছা এই দেখেন, কি রে আমার কাছে মনে হচ্ছে স্ক্রিন পুরো অন্ধকার হয়ে গেছে, আপনি কি দেখতে পারতেছেন? আসতেছে? ওকে, অনেক সুন্দর। হ্যাঁ, আমি একটু লুজ লুজ পরা ট্রাই করি, কারণ এগুলো অনেক বেশি ইউজ করা হবে তো। অনেক অনেক সুন্দর। হ্যাঁ, আর ওড়নাটা বিশেষ করে অনেক হ্যাভি করে কাজ করা, কোটার মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাবেন। ওকে, কোটার মধ্যে একটা সুন্দর দোপাট্টা পাবো, খুব মানে আরেকটা ড্রেস পাবেন একদম সালোয়ার, ওটা পরবো না। হ্যাঁ, কোয়ান্টিটি নেই, একেবারেই নেই। তারপর দু একটা যেটা খুব বেশি ভালো লেগেছে নিয়েছি, এগুলো কোয়ান্টিটি নেই আপু, সব ক্লিয়ারেন্স প্রাইস ধরে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ দেখেন ওনাটা তো অসাধারণ, মানে এত সুন্দর হয়। কি করছেন এটা রে, প্রিন্ট করেন নাই তো আবার না? আচ্ছা, এই যে এত সুন্দর দোপাট্টাটা, বিলিভ মি অসাধারণ, মানে তাকায় থাকার মতো, মাশাল্লাহ দিলে সুন্দর। হ্যাঁ দেখেন দোপাট্টাটা, মানে দোপাট্টার প্রেমে পড়বেন না এমন মনে কেউ নাই। এটার ফার্স্টে এটার দোপাট্টার প্রেমে পড়বেন। দেখেন কি যে অসাধারণ এটার দোপাট্টাটা, আমার কাছে সাংঘাতিক লেগেছে। আজকে কিন্তু মারিয়াবি এম প্রিন্টের একটা ড্রেস আছে। হ্যাঁ, মারিয়াবি এম প্রিন্টের একটা ড্রেস আছে, খুবই ব্র্যান্ড নিউ। চলেন আমরা এখন শুরু করে দিই কন্ট্রাস্ট খেলা, ঠিক আছে? এখন থেকে আমরা উইনার স্টার্ট করে দিব, বলতে হবে এটার সেকেন্ড কালারটা কি হবে। হ্যাঁ, এটার পরের কালারটা কি হতে পারে, শুরু হয়ে যাক। ভেলভেট ড্রেসটার প্রাইসটা আপু বলে দিচ্ছি, সব কিছু ডিটেলসে আপু বলে দিব, একটু সময় দিন আপু, সব কিছু বলে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে পুরো ড্রেসটা। এখন আমরা এটার সেকেন্ড কালারটা থেকে আগে উইনার নিয়ে নিব। ওকে, এটা আমরা কিন্তু 50 অব্দি আপুরা নিতে পারবো, একদম 50 অব্দি আপুরা নিতে পারবো, যেহেতু এগুলো সিল্ক প্রিন্টেড, এগুলো মেনটেনেন্স জিরো মেনটেনেন্স, মানে মেনটেনেন্সে কোনো ঝামেলা নাই। আচ্ছা না, এটা করতে হবে সেটা করতে হবে, এগুলো মেনটেনেন্সে কোনো মানে থাকে না, 0 0 0 0, মানে একেবারে কোনো রকমের ঝামেলা প্যারা কিচ্ছু নেই, একেবারেই মানে প্যারাহীন, থাকে না যে কোনো টেনশন নাই, ফ্রি। আপনি এটা পরবেন, ওয়াশ করবেন, পরবেন, মানে একদম থাকে না লন কটন ড্রেসের ঠিক যেরকম এত লাক্সারি হওয়ার পরেও, বুটিক্সের আইটেম হওয়ার পর এটাতে মেনটেনেন্সটা খুবই ইজি টু ক্যারি, ইজি টু মেনটেন, মানে সব কিছুতে আপনি অনেক মানে আরামের সাথে এটা করতে পারবেন। সেটা হচ্ছে খুব সুন্দর একটা লাক্সারি একটা প্রিমিয়াম কটনের মধ্যে পুরো বডিটা হবে। আবার এখানে কিন্তু আমরা চিকন করে গিট প্যানেল পাইপিং পেয়ে যাবো। এই যে দেখেন চিকন করে আমরা কি পাবো, গিট প্যানেল পাইপিং পাবো। এখানে কিন্তু এডি স্টোনিং পাবো। এখানে খুব সুন্দর করে দেখেন একদম জিরো সাইজের, কিন্তু হ্যাঁ জিরো সাইজের সিকোয়েন্স আছে গ্লিটারি, তার উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা। আমি যদি ব্যাক পার্ট আপনাদের সাথে শেয়ার করি, গা ইচিং হওয়ার কোনো চান্সেস নেই। আবার এখানে দেখেন সুন্দর করে গিট প্যানেল পাইপিং যাবে, পুরোটার মধ্যে অনেক সুন্দর করে কাজ। হ্যাঁ, সো এটা তো হয়ে যাচ্ছে আমাদের নেক পোর্শনটুকু, এই যে খুব সুন্দর করে নেক পোর্শনটুকু যাবে। আর এটা হয়ে যাবে আমাদের সাইডের এটা কাজটা। হ্যাঁ, এখানে কিন্তু আমরা গিট প্যানেল পাইপিং পাবো। এই যে দেখেন সাইডেও খুব সুন্দর করে আমরা কি পাচ্ছি, গিট প্যানেল পাইপিং এর ওয়ার্কটাও খুব অসাধারণ ওয়েতে পাচ্ছি। আর দামানের কাজটা তো কিন্তু আমরা কি পাচ্ছি, ডুয়েলিং ওয়েতে। যে বাট এটা আমরা যদি কোনো আপুর যদি চাই যে আপু এটা শর্ট করবো, সেটারও কিন্তু অপশন আছে। এবং এই কাজটা, এই যে গিট প্যানেলিং এর কাজটা যেটা দেখেন এখানে অব্দি আছে, সাইড থেকে শুরু করে এখানে পুরোটার ভিতরে। সো যারা একদম কোথাও ঘুরতে যাবেন, প্ল্যান করছেন, বেড়াতে যাবেন বা কিছু একটা, তারা যেটা করতে পারবেন, এই ড্রেসটা কিন্তু অনেক অনেক মানে রাফ ইউজও পরে চাইলে করতে পারবেন, বাট প্রাইসটা মিলাতে পারবেন না যে আপু এত কম প্রাইসে কিভাবে এরকম একটা ড্রেস পসিবল। আর আপনাদের যাদের কাছে চিকেন কারি প্যান্ট আছে হোয়াইট বা অফ হোয়াইট কালার, তারা কিন্তু এটার সাথে খুব সুন্দর করে মানে প্যান্ট নিয়েও টেনশন নাই। এবং দেখেন এটার ওড়নাটা কত দামি ওড়নাটা আসছে, মানে সবসময় যেরকম থাকে না যে একটা নর্মাল ওড়না, তা কিন্তু না। এটার কোটার টেক্সচারটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর। এই যে ঠিক আছে, দেখেন টেক্সচারটা জাস্ট দেখেন, অনেক দামি একটা কোটা ওড়নার দোপাট্টা পাচ্ছেন। হ্যাঁ, আর দুই পাশে দেখেন আছে না যে একটা নর্মাল প্লেন সলিড করে টানটা, তা কিন্তু না, দেখেন কাটওয়ার্কিং করাটা একটু বক্স বক্স প্যাটার্ন করে সম্পূর্ণ ওনাটাতে কিন্তু কাজ করে। যে দেখেন উল্টা সাইডটাও কি পরিমাণ ফিনিশিং লাইন দারুণ, ফ্রন্ট সাইডটাও কি পরিমাণ ফিনিশিং লাইন দারুণ। এটা নেক থাকবেন, মাথায় ঘোমটা দিবেন, মানে আপনি এটাকে যেভাবেই ক্যারি করবেন, আমি এখন পরে দেখিয়ে দিব অল, মানে সব দিক থেকে সুন্দর। এটার সেকেন্ড কালারটা কি দেখি, কে বলতে পারেন? 71+ ড্রেস নিয়েছি বেস্ট কোয়ালিটির। পরের কালার লিখেছেন একটা আপু পেস্ট কালার, তারপর লিখেছেন সেলিনা আপু মাস্টার্ড কালার, আচ্ছা তারপর সি গ্রিন কালার। হ্যাঁ দেখা যাক কারটা
কাটটা হয়ে যায় না, দেখা যাক কাটটা হয়ে যায়, দেখি তাহলে কাটটা হয়ে যায়। এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে দোপাট্টাটা। আপনারা যদি নেক থেকে দোপাট্টা পরে না, এটা সবভাবে মানে এটার দোপাট্টাটা আপনি যে ওয়েটেই ক্যারি করবেন, ট্রাস্ট মি অনেস্টলি সুন্দর। এই যে এটা দোপাট্টাটার জন্য যারা একটু আছে না যে আপু আমি দোপাট্টাটা দেখে ড্রেস পারচেস করি, হ্যাঁ ডিসকাউন্টে যেহেতু ড্রেস আছে, যেহেতু আমাদের এখন ইয়ার সেল চলছে, হ্যাঁ বছরের শেষে কিন্তু আমাদের ইয়ার যত আমাদের ক্লিয়ার করার যা যা থাকে এই টাইম এবং ঈদের পরে দুটো টাইমে কিন্তু আমরা সম্পূর্ণ স্টক ক্লিয়ার করে দিই। এখানে আমরা কোনো প্রফিট থিঙ্ক করি না, বাকি জাস্ট যা আপনারা খুব জিতে যান, যারা এই টাইমটাতে পারচেস করেন খুব জিতে যান। এটা পরের কালার লিখেছেন ব্ল্যাক কালার, অরেঞ্জ কালার, লেমন কালার, অনেক ড্রেস নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে দেখেন, হ্যাঁ খুবই সুন্দর করে কিন্তু কাজটা করা আছে। ওকে দেখে দেখা যাক তো এটার পরের কালারটা কে লিখতে পেরেছে, একটা উইনার করে দিই না। একদম সর্বপ্রথম কে লিখেছেন অলিভ কালার, অলিভ কালার, অলিভ কালার, তারপরে হচ্ছে গিয়ে আর কে লিখেছেন দেখি কাটটা হয়ে যায়, কে লিখতে পেরেছেন গ্রিন অলিভ, তারপরে হচ্ছে আর কে আপু গিফট চাই স্মার্ট কালার। তারপর সবার আগে কমেন্টটা দেখি তো কে লিখতে পেরেছেন গ্রিন কালার, স্কাই কালার, মেরুন কালার। ওকে আর 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 কি কালার দেখি কে লিখতে পেরেছেন তারপরের কালার। এখন কিন্তু আমরা কন্ট্রাস্ট খেলবো, হ্যাঁ এখন কিন্তু একটানা কন্ট্রাস্ট চলে যাবে, কারণ এখন আপু ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর ড্রেস পরবো, এক একটা এক একটা সুন্দর, বাট ম্যাক্সিমামই রেডি টু ওয়্যার। হ্যাঁ রেডি টু ওয়্যার, এটা কিন্তু আমরা 30 থেকে একদম 50 পর্যন্ত বডির আপুরা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারছি, ঠিক আছে একদম 30 থেকে 50 অব্দি। ওকে একদম 30 থেকে যার বডি 50 সে পর্যন্ত কিন্তু আমরা এই ড্রেসটা নিয়ে নিতে পারছি। এটা লাক্সারি একটা দিল্লি বুটিক ইন্সপায়ার্ড ড্রেস, ঠিক আছে ওটা ছিল অর্গ্যানজা। অনেক আপুরা আছেন যে অর্গ্যানজাটা ক্যারি করতে পারেন স্মুথনেসের জন্য, আর এখন তো জানেনি ম্যাক্সিমাম পাকিস্তানি ড্রেসের সাথে কিন্তু আমাদের কি হচ্ছে কোটার দোপাট্টা চলছে, তাই না? কোটার দোপাট্টাটা এখন চরম ট্রেন্ড আছে, তার কারণ হচ্ছে এটা দেখতেও গর্জিয়াস, পরেও আরাম, খুবই লং লাস্টিং, দ্যাটস ওয়াই কিন্তু সবাই এটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন, রাইট? আচ্ছা আনোয়ার সখী লিখেছেন মাশাআল্লাহ ব্লু কালার, গ্রিন কালার, অলিভ কালার। তাহলে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে কি করবো, একটা উইনার নিয়ে নিই না, আগে একটা উইনার নিয়ে নিই, তারপরের কালারটা কি 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 কে বলতে পেরেছে দেখি তো। তারপরের কালারটা কোন আপা বলতে পারিছেন, আমার কোন আপা বলতে পারিছেন? ওকে আমি একজনকে পেয়ে গিয়েছি, দেখি দেখেন আমি কি পরে আসছি, কোন আপু লিখছে, ঠিক আছে আমি কোন কালারটা পরছি কোন আপু লিখতে পারছে দেখেন, ঠিক আছে আপনারাও দেখে নেন আপু যে লিখেছে। হ্যাঁ ওকে পেয়ে গেছে একজনকে, হ্যাঁ ও তারপরে যদি এটা আপনারা এভাবে পিছন থেকে এনেও পড়েন খুব স্মার্ট লাগবে, মানে ড্রেসটা আসলে আপনারা আজকে দাম মিলাতে পারবেন না, মানে সাংঘাতিক সাংঘাতিক একটা রিজনেবল প্রাইসে ট্রাস্ট মি এটা পেতে যাচ্ছেন, যেটা মিলাইতেই পারবেন না। কলিজা কালার, মিষ্টি কালার, কফি চকলেট কালার, স্কাই কালার, তারপর হচ্ছে মিষ্টি কালার, হ্যাঁ সুমেয়াপু লিখেছেন ইয়েলো কালার, তারপর শিরিনাপু লিখেছেন ব্লু কালার, কালো কালার, ল্যাভেন্ডার কালার, তারপর কুসুম আক্তার আপু দেখি শেয়ারার, আলফিপু লিখেছেন অলিভ কালার, তারপর ম্যাজেন্ডা কালার লিখেছেন ছবি আপু, আচ্ছা ঠিক আছে রেড কালার, এই রেড, আচ্ছা দেখে নেই তো কোন আপু কালারটা লিখতে পেরেছে, কার কালারটা পারফেক্ট হয়ে গেছে, আমি জাস্ট চেঞ্জ করে আসছি এখন, হ্যাঁ সাথেই থাকতে হবে। উইনার আমি এখনই অ্যানাউন্স করে দিব কালারটা যে লিখতে পেরেছে। কে লিখতে পারছে জানেন? সায়রা আপু লিখতে পারছে। সবার ফার্স্ট ওনার কমেন্ট আমি দেখলাম আমার ফোনে,
আমি স্ক্রিনশটও রেখেছি, ঠিক আছে। উনি সবার আগেই লিখতে পেরেছে মাস্টার্ড কালার। উফ কি হ্যাভি গর্জিয়াস লাগতেছে ভাই, মাস্টার্ডটা দেখেন, ওন্নাটা এত সুন্দর, ওন্না দেখে আমি মহা খুশি হয়ে গেছি। আমার ওন্না মানে আমি ওন্নার যে ম্যাটেরিয়ালটা, হ্যাঁ এক তো এটা এক্সক্লুসিভ ড্রেস ছাড়া হয় না, আপনি এটার সাথে পাচ্ছেন, তার মধ্যে এটার যে কাজ ভাই রে ভাই সেই সুন্দর, দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন, ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড, আমি একটা ফ্রন্ট লাইন ধরি আর একটা ব্যাক লাইন ধরি, দেখেছেন অনেক সুন্দর। মানে এই যে খাজানা খাজানা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা এখন ড্রেস নিয়ে রাখছেন, বিলিভ মি অর নট, তারা একটা সময় মনে হবে যে আমি ডান্স করি, আল্লাহ এই ড্রেসটা আমি আপুর কাছ থেকে এই প্রাইসে নিয়েছি, আর অথচ এইরকমই ওড়না এইরকমই ড্রেস আমি কেন বাংলাদেশের কেউ আর এই প্রাইসে এগুলো কখনোই আমি নিজেও দিতে পারবো না। আমি বারবারই বলছি আপু, এগুলো ক্লিয়ারেন্স প্রাইসে কিন্তু সব আমাদের যা স্টকে কম আছে, আর পেজেও প্রবলেম চলছে দেখে আমি যা আমার স্টকে কম কম ড্রেস বেস্ট বেস্ট ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে ক্লিয়ারেন্স প্রাইস ধরে ধরে দিচ্ছে। তো যারাই লাইভটা দেখবেন বা আছেন তারা কিন্তু খুশি হয়ে যাবেন, হ্যাঁ তারা হাতে পেয়ে আরও খুশি হয়ে যাবেন। এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেসটা, খুবই অসাধারণ দেখেন, বিশেষ করে কাপড়ের কোয়ালিটিটা, আমি নামটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তারপরে হচ্ছে কি ওই নামটা দেখাবো, আরেকটা নিয়ে নিবো, আর তারপরে আরেকটা যে ড্রেস পরবো ওটা নতুন, আরেকটা যে ড্রেস পরবো সেটা হচ্ছে নিউ, হ্যাঁ নিউ একটা কালারের মধ্যে নিউ একটা ড্রেস দেখাবো, দেখি কোন আপু বলতে পারেন যে ওটা কি কালার, ঠিক আছে ওটা কি কালার হবে। তারপরে আরেকটা নতুন ড্রেস পরবো কি কালার আছে এটাও দেখিয়ে দিই আমি। ক্লোজ একটু দেখালে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর করে হচ্ছে কাজগুলো করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা সবসময় অনেক কোয়ালিটি মেনটেন করি মাশাআল্লাহ। যে দেখেন জিরো সিকোয়েন্সের মধ্যে হবে, গিট প্যানেল পাইপিং স্টোনিংটা থাকবে, আর এটা কিন্তু চলে যাবে ব্যাক পোর্শনটুকু, দেখেন অসাধারণ, মানে অসম্ভব রকমের সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। শুধু যে নেকে কাজ তা কিন্তু না, এটা কিন্তু সাইডেও কাজ দামানেও কাজ, মানে যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য বেস্ট ওয়ান। তাদের জন্য তো এমনিতেই বেস্ট হচ্ছে কি বলে দোপাট্টাটাই, যে দেখেন সাইড থেকে গিট প্যানেল পাইপিং দামানও অনেক হেভি করে কাজ। আজ কিন্তু 7:30টায়ও কিন্তু লাইভ আছে, হ্যাঁ সবাই জানেন তো 7:15 কিন্তু ইনশাল্লাহ লাইভ আছে, তবে 7:30 লাইভটা খুব ছোট হবে, একটা বেবি লাইভ। যে দেখেন খুব সুন্দর করে কি আছে জিরো সিকোয়েন্সটা বা ডুইলিং করা, আমি এটা একটু শর্ট করে নিয়েছি নিচ থেকে, তো যাদের দরকার প্রয়োজন হবে শর্টও করে নিতে পারবেন যদি আপনি একটু শর্ট প্যাটার্নে পড়তে চান, ঠিক আছে। সো এটা হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রেসটা, যেটা অলরেডি পরে আছি। এখন চলে যাবো আমরা বিউটিফুল দোপাট্টা, কিন্তু তারপরের ড্রেসটা কি কালার হবে দেখি, অলিভ। আচ্ছা বারান আপু খালি অলিভ কালার কাপড় অনেক পছন্দ, অলিভ অলিভ লিখতেছে, ব্যাপারটা কি? আচ্ছা এখন আসেন খুব সুন্দর করে দোপাট্টাটা চলে যায়। দোপাট্টাটা আমি একটা কথা বলবো বারবার, যে দোপাট্টাগুলো নর্মালি কাজ করে একটু রাউন্ড প্যাটার্ন হয়, নর্মাল কটনে হয় না, না ওটা দিয়ে দেন আগে, হ্যাঁ সেগুলো আপু অনেক বেশি হাই রেঞ্জের হয়, ট্রাস্ট মি, মানে অনেক বেশি কস্টিং হয়। আর যখন এই টাইপসের প্যাটার্ন ক্রিয়েট করা হয় না আপু, তার মধ্যে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় যেগুলোতে একটু রিজনেবল প্রাইস করতে গেলে এক পাশে অন্য যখন এরকম প্যাটার্নটা করে না, আরেক পাশে দেখবেন কি একটু সিম্পল করে দেয়, মানে এই প্যাটার্ন দুপাশে থাকে না, এবং অন্যটা মানে এখানে আপনি সব পাচ্ছেন, দুপাশে এরকম গর্জিয়াস ওয়ার্কটা পাচ্ছেন, প্যাটার্নটা পাচ্ছেন, মিডলে ছেটা যেটা কাজ পাচ্ছেন, আবার অন্যটা পাচ্ছেন অনেক দামি একটা রেয়ন কোটা কটন ডিফারেন্ট প্যাটার্নে, যেগুলো পাকিস্তানি ড্রেসের সাথে যায়। আর এটা তো মানে এমন একটা কালার যেটা কিনা যেই পরবে সেই মনে করেন যে একটু ব্রাইট হয়ে যাবে, মানে যা আছে গায়ের কালার, মানে যাই আছে মানে গায়ের বর্ণ তার থেকে 2-1 শেড ব্রাইট লাগে। হ্যাঁ আমি সবসময় কিন্তু বলি আপনাদেরকে, যেটা হচ্ছে কি আপনার থাকে না ক্রিম দিয়ে ফর্সা না, কাপড় পরে ফর্সা কারক একটা কালার দেখেন না, আমি একটু দেখেন যেটা যেভাবেই নেবেন আপু, মানে ওড়নাটাই অসাধারণ, ট্রাস্ট মি অনেক সুন্দর। তারপর হচ্ছে শামসুনা লিখেছেন কলিজা কালার, আচ্ছা নার্গিস আপু লিখেছেন বেস্ট কোয়ালিটিফুল ড্রেস, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে পিঙ্ক কালার, পার্পল কালার, জান্নাতুন নাইম আপু লিখেছেন আচ্ছা অনিয়ন কালার। আচ্ছা আপু তোমার লাইভ দেখতে দেখতে এইমাত্র অনিয়ন কালার ওভারকোটটা রিসিভ করলাম, জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ ফারহান আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি তাহলে ভাগে পেয়ে গেছেন, অনিয়ন কালারটা কিন্তু অল সাইজ সোল্ড আউট হয়ে গেছিলো যেদিন লাইভ করেছি সেদিনই, আমিও নিয়েছি, এটা শাড়ির সাথে পরেছি, আমি ভাবছি যে ছবি আপলোড দিব, পরে শুনে সোল্ড আউট, হাই হাই গেছে শেষ, আমি আর দিতেই পারিনি। বেবি পিঙ্ক কালার, সেটা আপু লিখেছেন কলিজা কালার, আছে মেরুন কালার। আচ্ছা ঠিক আছে এখন পরে আসি, দেখেন তো সারপ্রাইজ হয়ে যান কি কালার। আমি পরে আসি, পরে এসে হচ্ছে গিয়ে এই উইনারটা আমি দিয়ে দিই, আগের উইনারটা দেখাই দিব, আর ওইটা পরে এসে উইনার দিব, তারপরেও একটা কালার আপনারা বলার সুযোগ পাচ্ছেন। আচ্ছা পরিবারের মধ্যে ভালো থাকো এভাবে সারা জীবন। আর কি জানি এনে আপু মনে হয় ছিল নামটা, আমি পড়ার আগে এত কিউট একটা কমেন্ট করেছে, কমেন্ট পড়তে পড়তে আপুর নামটাই চলে গেল। আচ্ছা ব্লু কালার, বেবি পিঙ্ক কালার, ওকে চলেন তাহলে দেখে নেই, তারপরে নতুন একটা ডিজাইনে একটা নতুন কালারের ড্রেস পরে আসি, কি কালার হতে পারে আমরা দেখে নিব সবাই। এখানে রাখা কেন শেষ হয়ে যাবে,
যখন আয়রন করেন তখন একটু দেখে নিন, একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু পেয়ে যান। হ্যাঁ, ওয়াও, দেখেন তো কি রিস্টক হইলো। হাই হাই, কি রিস্টক হয়ে গেল আবার নতুন কিছুতে না। এবার ওড়নাটা কি পেয়েছেন বলেন। ওয়াও, হ্যাঁ, অসাধারণ একটা ড্রেস। যাবো আজকে সবই তো সারপ্রাইজের উপর সারপ্রাইজ, ট্রাস্ট মি, আজকে ড্রেসগুলো অসাধারণ। যারা পাবেন এটা আজকে, এটা ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন। মজার বিষয় শুনেন, এটাই ফার্স্টে আসার কথা, এটা আমার কাছে স্যাম্পল পিসেস ছিল। তো এটা যখন আমি সেমভাবে আপনাদের জন্য আনতে চেয়েছি, প্রাইস দিয়েছে বাড়িয়ে, তখন তারা করেছে কি, ওই যে মাঝখানে যেটা এখন সোল্ড আউট হয়ে গেছে সেটা পরে ওনাটা চেঞ্জ করে প্রাইসটা রিজনেবল করে পরে আমি লাইভ করতে হয়েছে। তো আমি বললাম না যে স্যাম্পল পিসেস যেগুলো ছিল সেগুলো এখন পাবেন। এই যেটা, এটা আমি কিন্তু বিগ কোয়ান্টিটিতে আনতে চেয়েছিলাম, বাট যখন এটা আমি অর্ডার করি ফাইনাল কোয়ান্টিটি ধরেন 300 300 600 পিস আপুরা পাবে, তখনই কিন্তু এটার প্রাইসটা পার ড্রেসে 200 না যেন কত করে বেড়ে গেছে। তো আমি সেটা করিনি। তো এটার ফাইনাল যে ডিজাইনটা এসছে সেটাও কিন্তু এর চাইতে কম ম্যাটেরিয়াল, মানে দামটা এটার চেয়ে একটু কম ছিল, কোয়ালিটিফুল ছিল। তারপরে দেখবেন যে ওটার প্রাইস কত ছিল, এটা তার চেয়ে অনেক কমে পাবেন, বাট খুব বেশি আপুরা পাবেন না। আমি বারবারই কিন্তু বলে রাখছি, এগুলো স্যাম্পল পিসেসের ড্রেস, খুব বেশি আপুরা পাবেন না। হ্যাঁ, এটার প্রাইসটা শুনলে বুঝে নেবেন যে এই ড্রেস কখনোই এই প্রাইস রেঞ্জের না। তার মধ্যে সম্পূর্ণ স্টিচ, সম্পূর্ণ রেডি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওনাটা কত পরিমাণ লাক্সারি, এবং এটা কিন্তু আপনারা দেখেন কোন ওন্না পাচ্ছেন, ঠিক আছে। সো এটাই আমি বারবার বলবো। সো এটা কারা লিখেছেন সি গ্রিন কালার বলেন, সি গ্রিন কে কে লিখেছেন সি গ্রিন কালার ড্রেসটা, যারা সি গ্রিন লিখেছেন তার থেকে কিন্তু এখন উইনার নিয়ে নিব। ওকে ওকে ওকে, আচ্ছা, মেরুন মেরুন মেরুন, সব মেরুন। একজনকে পেয়েছিলাম আমি পড়ে আসার আগে, যিনি লিখেছিলেন সিরির নাম হচ্ছে আশরিফা, আর এর আগে সাইরাপু লিখেছেন মাস্টার্ড কালার, ঠিক আছে। আমি নামগুলো সব দেখিয়ে দিব। সো এটার আরেকটা কালার বলতে হবে। হ্যাঁ, এই দুটো স্যাম্পল পিস এসেছিল, ওনাটা সেম কালার টাইপস থাকবে, শুধুমাত্র ড্রেসের বডি কালারটা চেঞ্জ হবে। দেখি কোন আপু বলতে পারেন। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এটা আমার যে কি মন খারাপ হয়েছিল যে এটা বিগ কোয়ান্টিটি আসে নিতে পারি না, আর আজকে এটার প্রাইস শুনলে বুঝবেন যে এটা ক্লিয়ারেন্স একটা লস প্রাইস ধরে ছেড়ে দিব। বাট খুব বেশি আপুরা কিন্তু এটা পাচ্ছেন না। হ্যাঁ, যারা আগে অর্ডার করবে শুধুমাত্র তারাই পাবেন। ড্রেসটা অনেক সুন্দর আপারা, অনেক লাক্সারি। সেটা যদি বেশি কোয়ান্টিটিতে দিতে পারতাম মনটাই শান্তি হয়ে যেত। আর যারা আমার হিজাবিয়ান আপুরা আছেন তাদের জন্য বেস্ট চুজ হবে এটা, বিকজ অফ এটার দামান পোর্শনও কিন্তু হেভি কাজ, স্লিভে হেভি কাজ, ওড়নাটা অসম্ভব রকমেরই সুন্দর। এই যে দেখেন কি যে সুন্দর, জাস্ট দেখেন, মানে পুরোটার মধ্যে কিন্তু কাজ, খেয়াল করে দেখেন, এবং কাজের ফিনিশিং লাইনগুলো জাস্ট লুক। এটা যেমন হাই রেঞ্জের, কোনো প্রবলেম বুঝি না, ওইটা হবেই, এখন তো দেখতেছেন প্রবলেম, এমন কনসেন্ট্রেশন ব্রেক এমন কিছু করেন না। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পুরো ড্রেসটার, এখানে হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে কিট প্যানেল পাইপিনিং পাবেন, এবং পুরো বডির মধ্যে কিন্তু আমরা কাজটা পেয়ে যাচ্ছি। আমি ফিনিশিংটা দেখিয়ে দিলাম। নেকটা কিন্তু সুন্দর একটা ভি প্যাটার্ন, মানে নেক থাকবে, বাট ভি গলা থাকলেও খেয়াল করে দেখেন অসাধারণ ওয়েতে কিন্তু গলাটা থাকবে। আর এখানে কিন্তু এডি স্টোন থাকবে, এখানে সেলফ কালারের ম্যাটেরিয়ালটা দিয়ে সুন্দর একটা প্যানেলিং করেছে, তার উপরে কিন্তু আপনার এই কাজটা করেছে। এমন না যে ডিরেক্ট এখানে একটু ব্ল্যাঙ্ক রেখে বাটনগুলো বসিয়ে দিচ্ছে, তা কিন্তু না। বাটনগুলো প্রথম থেকে আপনার চারপাশ থেকে লক করা, তার উপর আবার সেলাই করেছে, তার মানে আমরা একটু লং লাস্টিং পাবো। আর ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা কিসে পাচ্ছি আমি বলে দিচ্ছি, যে এখন দেখতে পাচ্ছেন এই যেটা কিন্তু আলাদা করে বসেছে, তার উপরে এই স্টোনটা করা হয়েছে। সো এটা আনস্টিচ হলেও না আপনার এই প্রাইসে পাবেন না, বিলিভ মি। প্রিমিয়াম কোয়ালিটির কটন সিল্ক, যেটা 95% কটন, 5% সিল্ক লেয়ার আছে, সেই ম্যাটেরিয়ালটা আছে পুরোটার ভিতরে। দেখেন সেটা সেটা কাজগুলো অসম্ভব রকমের সুন্দর, মানে কালারটাই অনেক সুন্দর, তার সাথে আবার অনিয়ন কালারের কাজ। তো বুঝতে পারছেন জিনিসটা একদম পুরো স্মার্ট একটা কম্বিনেশন ক্রিয়েট হয়ে গেছে। স্লিপটা কিন্তু আমরা চাইলে একটু বেশি লুজ স্লিভও রাখতে পারবো। হ্যাঁ, স্লিপটা দেখেন খুব সুন্দর করে, কিন্তু যদি কেউ চান যে একটু লুজ স্লিভ রাখবেন তাও কিন্তু সুন্দর রাখতে পারবেন। ফিটিং স্লিপ করতে চাইলেও সুন্দর মতো করে ফেলতে পারবেন। এখন আমি চলে যাবো দোপাট্টায়। এটা দোপাট্টাটা অনেক এক্সক্লুসিভ। এই যে দেখেন পুরো দোপাট্টার মধ্যে সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক, দুপাশে সুন্দর করে কাজ, মিডলও দেখেন ছেটা ছেটা কাজগুলো অসাধারণ ওয়েতে থাকবে। এই যে মিডলে ছেটা ছেটা কাজগুলো দেখেন, মানে অসাধারণ যাকে বলা। আপু এগুলো এত কমে কমে আপনারা পাচ্ছেন, মানে মানে আমার এটা আজকে প্রাইস শুনেন যে কেমনে আপু, মানে কি দিলা, এটা কি প্রাইসে কি দিলা, যদি না বলছেন তখন আমাকে বললেন যে এটা এত কমে পাবেন, এত কমে পাবেন। এটা আপনি নেক ঢাকেন, মাথায় কাপড় দেন, সাইড থেকে পরেন, মানে সবভাবে, বিকজ অফ এটার কোয়ালিটি আপু, এটার ম্যাটেরিয়ালটা যে দামি দিয়েছে। হ্যাঁ, এবং কাজটা বিশেষ করে এটার মধ্যে যে এমব্রয়ডারি ওয়ার্কগুলো, আপনি যেখানেই যান, একটু রেস্টুরেন্টে ঘুরতে যাবেন বা কোনো একটা জায়গায় ট্যুরে যাবেন, যেখানেই পরে যাবেন পারফেক্ট ওয়ান। বাট এটা আমি আপনাদেরকে বলে দিব, আমি যখন ফাইনালি এটা অর্ডার করেছি এটা কত প্রাইসে আসছিল এবং এটা কেন আমি আনিনি। যদি এটা রেগুলার প্রাইস হলে ধরতো যে আমি হ্যাঁ ঠিক আছে তোমরা প্রাইস দিচ্ছ ওরকম আসবে দিয়ে দাও, তাহলে কত প্রাইস আপনাদেরকে নিতে হতো। আর স্যাম্পল পিসটা পাচ্ছেন বলে সেম জিনিসই কিন্তু কত কমে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি পুরো জিনিসটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আচ্ছা, তারপরের ড্রেসটা কি কালার পরবো, কোন আপু বলতে পারছেন বলেন। এরপর আমি যে ড্রেসটা পরবো ওই ড্রেসটা দেখাবো না, তার আগে আমি আরেকটা ডিজাইনের 3 পিস দেখাবো, ওটা কোয়ান্টিটি নেই।
তো এত ড্রেস পড়তে গেলে তো কম কোয়ান্টিটি ড্রেসের লাইভ অনেক এমনিতেও বড় হয়ে গেছে লাইভ, হ্যাঁ আরও বড় হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি পরের ড্রেসটা কিন্তু পুরো পরবো না, ঠিক আছে, জাস্ট হচ্ছে হাতে ধরে দেখাবো আর যেটা পরবো সেটাও দেখাবো। সো পরের ড্রেসটা কি কালার হবে দেখি কোন আপু বলতে পারেন। দেখেন এটাও কিন্তু আমি খুব বেশি ডিটেলসে মাথায় ঘুমটাতে সাইড থেকে আমি দিয়ে দিবনি ছবি পারলে, বাট দেখাবো না কারণ সেই কোয়ান্টিটিতে কিন্তু ড্রেসটা নেই। হ্যাঁ এটা পরের কালারটা কে লিখতে পারছেন? মাস্টার্ড ইউলো সি গ্রিন, নেক্সট কালার মেরুন কালার, তাই নেক্সট কালার মেরুন কালার, ঠিক আছে তাহলে নেক্সট কালারটা পরে আসি, দেখি কাটটা হয়ে গেছে, ঠিক আছে। তো চলেন দেখে আসি নেক্সট কালার কি। একটু স্লো যাবেন, এমন জোরে যান পুরো মানে ফ্লোর থেকে শুরু করে লাইট সহ হিলে যায়। আমি তো ওপেন করে না পড়বো, টাইমটা ওয়েস্ট করছেন কেন? সিরিয়াসলি টু ব্যাড। আপনার হাতে কেচি কাটতে পারেন না? হাতে দাঁড়ায় থাকতে মজা লাগে। ব্ল্যাক লিখেছেন অনেকবার, নাম হচ্ছে আইরিন আপু। হ্যাঁ এই দেখেন এই যে কে লিখছেন ব্ল্যাক বলেন? অনেক সুন্দর ব্ল্যাকটা, খুব বেশি আপুরা কিন্তু পাবেন না, আমি ভাই আগে থেকে ভুল এটা রিস্টক করতে তো ভুল করেও বললেন না, আমার গলা কাটা হয়ে যাবে যে প্রাইস আজকে দিব। হ্যাঁ এটা একটু ওনাকে এটা দেখেন তো কোনটা একটু ফিটিংস করে দেন তো আপুদের, আমি তো ধরেন বানিয়েছি সবসময় পরবো। হ্যাঁ সামিয়া একটু কেয়ারফুল, ওকে। অনেক সুন্দর, এটা আমার অনেক ভালো লাগছে, যেভাবেই দেখবেন সুন্দর, আজকে মাথা খারাপ হয়ে যাবে এটার প্রাইস শুনলে। ঠিক আছে আপু কি দিলেন? হ্যাঁ আগেরটার প্রাইস দেখে নিন, ওনা কিন্তু কোটার ছিল না এটা, ঠিক আছে কালারটা একটু 19-20 ছিল, আমি লাইভে বারবার মেনশন করে দিয়েছি, যেটা যা আমি বলে দিই, তারপরে কিন্তু এটা স্টকে নাই। আর এটা তো মনে করেন স্যাম্পল পিস পাবেন, খুব বেশি পিসেস পাবেন না, এটা অসাধারণ একটা ড্রেস আপুরা, হিজাবিয়ান থেকে শুরু করে যে কেউ ব্ল্যাক সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন, মানে অসাধারণ। হ্যাঁ আমি কথা বলতে বলতে আগেটা না আইরিন আপু, হ্যাঁ আপু আপনি থাকলে আরেকবার একটু কমেন্ট করবেন। ওই আপুটা হচ্ছে গিয়ে ব্ল্যাক সুন্দর করে সিরিয়ালের 3টা সিরিয়ালে লিখেছিল ব্ল্যাক। আলহামদুলিল্লাহ আপু তোমার পেজের ড্রেসগুলো এত কোয়ালিটিফুল আর এত কমফোর্টেবল। আপু জি আমি ফার্স্টটা হচ্ছে গিয়ে কোয়ালিটি অ্যান্ড কমফোর্টেবিলিটিকে প্রায়োরিটি দেই, ওড়না সুন্দর হতে হবে, অনেক লং লাস্টিং হতে হবে, আরাম হতে হবে, আর আপনাদের জন্য খুব মানে স্টিচ আইটেমটা আমরা বেশি ট্রাই করি যেন আপনাদের টেলরিংয়ের কস্টটা বেঁচে যেতে যায়, হ্যাঁ বাঁচাতে পারি, সেটা হচ্ছে ব্যাপার। এটা একদমই জেড ব্ল্যাকের মধ্যে হয়ে যাবে, পুরোটার মধ্যে সেম ওয়েতে আমরা খুব সুন্দর করে কাজটা পাবো। এবং নেক লাইনটা যদি আমরা দেখি এখানে দেখেন সুন্দর করে আলাদা করে এডি স্টোন করে এবং লক করে করা আছে, আমি বারবারই রিপিট করবো আপুদেরকে। ব্যাক পাশের ফিনিশিং লাইনটাও দেখেন খুবই সুন্দর, ঠিক আছে এগুলো কিন্তু আপনারা কি করতে পারবেন, ওয়াশ করতে পারবেন, বাট ডার্ক কালার সবসময় মাথায় রাখবেন, যেহেতু কটন বেসড বলছি, সিল্ক বলছি না, পিওর সিল্ক বলছি না, সে কারণে কিন্তু ডার্ক কালার থেকে হালকা কষে, বাট একটা জিনিস শিওর দিব যে কালার গ্যারেন্টি, হ্যাঁ কালারের গ্যারেন্টি থাকছে। বাট কটন বেসড হলে পাকিস্তানি ড্রেস যেরকম দেখে না ড্রাই ওয়াশ ওরা বলে, ওরকম ড্রাই ওয়াশই বলে থাকে সবাই, বাট তারপর আমাদের বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, ড্রাই ওয়াশ আমাদের মেনটেন করাটা টু মাচ টাফ। সো আপনি চাইলে এটাকে খুব সুন্দর করে ওয়াশ করতে পারবেন, ওয়াশ করবেন, লোহিটা আয়রন করবেন, সেম অ্যাজ ইট ইজ, লুকটা আবার চলে আসবে। বাট আমি সব কিছু কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি। হ্যাঁ আপু ভেলভেট কাপড় আপু বলে দিচ্ছি, একটা সেকেন্ড আপু একটা সেকেন্ড, হ্যাঁ ওগুলো স্যাম্পল পিসেস আছে, যারাই ড্রেস অর্ডার করবেন দেখা যাবে যে আজকে অর্ডার করছেন এমন হতে পারে কালকে ঢাকার আপুরা পেয়ে গেছেন রেডি টু স্টক, মানে কোনো ওয়েট নাই। হ্যাঁ আর ওয়েবসাইটে অর্ডার করে দেওয়ার চেষ্টা করবেন, ওকে আমি তো বারবারই বলছি যেগুলো স্যাম্পল পিসেস, তার মানে হচ্ছে গিয়ে অন দ্য ওয়ে বা অন্য আসবে এরকম কোনো কিছু নেই, যা আছে সেটাই, যে কজন পান পেয়ে গেছেন। আপু 4টি ড্রেস নিয়েছি, আর নিতে মন যে ফারজানা আপু থ্যাংক ইউ সুইটার আপু, থ্যাংক ইউ সো মাচ। আইরিন আপুকে তো হারিয়ে ফেললাম। আচ্ছা এটা হয়ে যাচ্ছে ওড়নাটা, হ্যাঁ ওড়নাটাও খুব সুন্দর। আচ্ছা দেখি তো এখানে দেখায় কিনা, আমি ড্রেস চেঞ্জ করতে যাওয়ার আগেই ওই আপুর কমেন্ট আমি পেয়েছিলাম,
যদি ওনার এটা এখানে না পাই, আপুকে তার কমেন্ট করতে বললাম, কমেন্টও করছে না। মানে এই ফোনে কিছু শো করে আবার ওই ফোনে কিছু শো করে, মানে বললাম না আপু দেখেন না ফেসবুক খুব দুষ্টমি করছে আমার সাথে, সিরিয়াসলি আমার খুব মনটা খারাপ। হ্যাঁ আমার খুবই মনটা খারাপ। মানে আপুর নামটা যে ফার্স্টে আইরিন, তারপরে কিছু একটা ছিল সাথে। হ্যাঁ আচ্ছা আমি জানি না আপুটাকে দেখতে পাবো কিনা। সো যাই হোক, এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ফুল ড্রেসটা। ওকে, ফুল ড্রেসটা তো গেলে এখন আমরা চলে যাবো দোপাট্টাটা। দোপাট্টাটা আমরা সুন্দর লাক্সারি একটা রাউন্ডের মধ্যে পাচ্ছি, সাথে কিন্তু খুব সুন্দর করে আবার কি পাচ্ছি, এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি পুরোটাতে, সেটা প্লাস হচ্ছে এখানে কিন্তু একটু শেপলিক চিকেন কারি স্টাইলে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা বুননটা আমরা পাচ্ছি। হ্যাঁ শেপলিক চিকেন কারি স্টাইলের কিন্তু ওনার মধ্যে আমরা বুননটা পেয়ে যাচ্ছি। সো এই ছিল আমাদের সেকেন্ড কালারটা। এখন আমি যে ড্রেসটা দেখাবো আপুদেরকে, সেই ড্রেসটা আমি পরবো না, অ্যান্ড এটার পরে কিন্তু আমি আরেকটা ড্রেস পরবো। হ্যাঁ এগুলো সবই লিমিটেড আপু, রাইট, খুবই লিমিটেড। আদারওয়াইজ কিন্তু যেহেতু পেজে প্রবলেম, এতগুলো ড্রেস কিন্তু বেশি কোয়ান্টিটি হলে আমরা ভয়েও দেখাতাম না। সো যা পাবেন সব লস প্রাইসে পাবেন। এটা একটা কালার হ্যাঙ্গার দিয়ে দেন বিসমিল্লাহ। এই যে দেখেন, এটা আমাকে একটু কোয়ান্টিটিটা দিয়ে দেন তো, স্যাম্পল পিস কত পিস আছে। এই যে যেমন এটা দেখেন, এটার মধ্যে আপনারা দুটো কালার পাবেন। এটা কিন্তু 3 পিস। এটার প্রাইস শুনলে বুঝে যাবেন যেটা কতটা কমে আপনারা পাচ্ছেন। হ্যাঁ এই যে দেখেন, ঠিক আছে, এটা যে কি পরিমাণ কমে পাবেন এটা হ্যাঁ আমাকে বলেছিল তো, লিখে দিয়েছিল, এটা লেখেননি, ওদের কাছে দেখে নিয়ে আসেন। এই যে দেখেন, হ্যাঁ এটা কিন্তু প্যান্ট আছে, প্যান্টটা দেন তো, প্যান্ট সহ। এটা দুটো কালার পাবেন, একটা হচ্ছে কি ব্রিক কালার মানে ইটা কালার টাইপসের, একটা হচ্ছে কলিজা কালার। এটার সাথে আবার আমরা প্যান্ট পাবো, একটু হারি আপ করতে হবে প্লিজ। হ্যাঁ এই যেটার সাথে আমরা সুন্দর করে প্যান্ট পাবো, প্যান্টের মধ্যে কিন্তু কাজ পাবো, এবং ড্রেসের সাইডের পোর্শনটা কিন্তু অসাধারণ ওয়েতে থাকবে। যে দেখেন সাইডের কাজটাও কিন্তু খুব সুন্দর করে থাকবে। হ্যাঁ এখন আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, গাইডটা তো পরাটা দেখেছিনি। তো এটা হচ্ছে কি প্রিমিয়াম কোয়ালিটি, সেমভাবে কটন বেস সিল্কে হয়ে যাবে, পুরোটার মধ্যে যা আছে সব এমব্রয়ডারি ওয়ার্ক। এই দেখেন এখানে আবার হালকা একটু সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, এটার কোয়ান্টিটি একেবারেই নেই, আমি পরবো না। এই যে দেখেন, ঠিক আছে, এর স্টোন থাকবে, এখানে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে, এখানে দেখেন সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কগুলো থাকবে, দু সাইড থেকে কিন্তু সুন্দর করে এই কাজগুলো চলে যাবে। দেখেন এটা অনেক হ্যাভি, বাট এটা আপনারা রিস্টকও হবে না, আসবে না, ঠিক আছে। এটা যেতটুকু আপুরা পান ততটুকুই, এটা কিন্তু নো রিস্টক নাথিং। হ্যাঁ কিছুই হবে না, এটা জাস্ট নামমাত্র একটা প্রাইস ধরে দিয়ে দিব, যে কজন ভাগে পাবেন দেয়ার লাকি। এই যে দেখেন চিকেন কারি ওয়ার্কের ড্রেস, এটার প্রাইসটা শুনলে মাথায় হাত দিয়ে বসে থাকবেন কতক্ষণ। দেখতে পাচ্ছেন কত হ্যাভি কাজ করা, সম্পূর্ণ চিকেন কারির কাজ। হ্যাঁ নিচে যা দেখবেন সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক, এবং এটা কিন্তু প্যান্টটাও খুব সুন্দর, স্লিপটাও অনেক দারুণ করে চিকেন কারি ওয়ার্ক। এই যে দেখেন পুরো মানে স্লিপটা পর্যন্ত অসম্ভব রকমের সুন্দর। এই যে দেখেন স্লিপে কি পরিমাণ হ্যাভি ওয়ার্ক, দেখেন অনেক অসাধারণ। হ্যাঁ সো এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে ড্রেসটা, দামান থেকে শুরু করে যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য বেস্ট অন। হ্যাঁ ওনাটাও হয়ে যাবে প্রিমিয়াম কোয়ালিটি জেকার্ড কটনের মধ্যে, দামানের পোর্শনটাকে সেম অ্যাজ ইট ইজ চিকেন কারি শিপলিক ওয়ার্ক দিয়ে খুব সুন্দর করে যে খুব সুন্দর করে পেয়ে যাবে। এখন আমি চলে যাবো এটা দোপাট্টাতে। হ্যাঁ এটা মানে টোটাল কমপ্লিট সেট যাদের লাগবে 3 পিস তাদের জন্য ওনাটা হয়ে যাবে খুব সুন্দর করে পিওর চিনোর মধ্যে, অসম্ভব রকমের আরাম, সাথে আমরা অনেক এক্সপেন্সিভ একটা দুবাই লেসিং পাবো। হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর একটা দুবাই লেসিং পাবো। তো এটা হচ্ছে দুপাশে দু মাথায়, ওনার লেন্থ আপু অনেক বেশি। হ্যাঁ এটারও ওনার লেন্থ অনেক বেশি, যে ঠিক আছে, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর, এটা কিন্তু ফ্রি সাইজে পাবো। ওকে এটা গেল হচ্ছে কি আমাদের ব্রিক কালারটা, আর এটার মধ্যে আরেকটা কালার যাবে কলিজা টোন কালার। এই যে এটাও কিন্তু খুব সুন্দর, দেখেন প্যান্টটা দিয়ে দেন, এটাও সুন্দর, দামান পোর্শন এরকম সুন্দর করে শিপলিকের কাজ, দামানটা অনেক অসাধারণ। এই যে দুটোরই কিন্তু প্যান্টটা সেম অ্যাজ ইট ইজ কম্বিনেশন কালারে থাকবে। এটা কিন্তু ক্লিয়ারেন্স প্রাইসে চলে যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ারেন্স প্রাইসে চলে যাবে। এগুলো কিন্তু ইনারের কোনো ঝামেলা নেই আপু। হ্যাঁ ফ্রি সাইজে থাকবে, অল্টার করে নিতে হবে, সাইজটা আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি। এই যে ওকে হাতার মধ্যে অনেক হ্যাভি করে কাজ, নেকেও দেখেন সুন্দর করে আমরা প্যানেলিং পাবো, তার উপরে সুন্দর করে এডি স্টোনের কাজ, সাইড থেকে অনেক সুন্দর করে কাজটা সাজানো হয়েছে, আর দামান তো সম্পূর্ণ শিপলিকের কাজ, সাইড থেকেও দেখেন এটাও দারুণ করে থাকবে, মানে ড্রেসটা অসাধারণ। আমি জানি না কতটুকু কি বুঝাতে পারবো, আমি লাইভে বুঝাতে পারবো বা কি না, আর পরিউনি যেহেতু আমি জানি না, আপনারা যারা বুদ্ধিমতী আছেন তারা বুঝেও নিয়ে নেবেন। এই যে অসাধারণ ওয়েতে কাজটা করা আছে। হ্যাঁ খুব সুন্দর করে, আর এটা হয়ে যাবে আমাদের ব্যাক পার্টটা, ফ্রন্ট লাইন তো পুরোটা আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি চলে যাবো এটার দোপাট্টাটা সেম ভাবে, যারা পিওরের দোপাট্টা পরে অভ্যস্ত তারা নিতে পারবেন এটা। হ্যাঁ যারা পিওরের দোপাট্টা পরে অভ্যস্ত তারা এটা নিয়ে নিন, কারণ এর হচ্ছে দোপাট্টাটা একটু শাইন টেক্সচার দিবে, খুব রেয়ার আসে। এই দেখেন দুবাই লেসিং করা, দু মাথায় কিন্তু এরকম সুন্দর করে দুবাই লেসিং যাবে, প্যান্টটা দিয়ে দিতে হবে, প্যান্টটাও কিন্তু অসাধারণ। হ্যাঁ মানে জাস্ট অসাধারণ বলে যদি কিছু ক্লিয়ারেন্স প্রাইসে পেয়ে থাকেন সিক্স আইটেমের মধ্যে এটা হচ্ছে তার মধ্যে একটা। আরাম আর আরাম প্যান্টটা, হ্যাঁ দেখেন প্যান্টটা আরাম আর আরাম, এর মধ্যে শিপলিকের ওয়ার্ক থাকবে। সো আমি বললাম না যেটা পরে আমি একটা দেখিয়ে দিব। এখন আমি লাস্ট ড্রেসটা পরে আসবো এই লাইভের। হ্যাঁ ড্রেস নিচে অনেক সুন্দর অলওয়েজ এক্সক্লুসিভ ওভারলোডের কালেকশন, এখন তো সব আপনার লস ক্লিয়ারেন্সে পাইতেছেন, এখন এগুলো পাই এখনকার লাইভের ড্রেস যারা পাবেন পুরো ক্রেজি হয়ে যাবেন, বিলিভ মি। এটা কি করেছেন আই রিয়েলি ডোন্ট নো, স্টিল নো এটা।
এই ড্রেসটা আমি একটু কিউট করে মেক করেছি, দেখেন একটু লুজ বাট কিউট করে মেক করেছি। দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আছে এটা, মানে এটা রাফ ইউজের জন্য আর কি, কোথাও যদি বেড়াতে যান তাহলে এটা হচ্ছে গিয়ে রাতে ঘুমাবেন, উঠবেন, নাস্তা করবেন সেজন্য। হ্যাঁ, আর এটা হচ্ছে স্ট্রেট কাট বানিয়েছে, আমার টেলর মাঝে মাঝে মাথা ক্র্যাক খেয়ে যায় বুঝছেন। একটু ই করেন তো, এখানে একটা পিন করে দেন, আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, তোমার এই যে এখানে একটা পিন করেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা। হ্যাঁ, মারিবের একটা প্রিন্টার ইন্সপিরেশনে করা, রেগুলার ওয়্যারের জন্য। আপনাকে দিই কি আর আপনি করেন কি, কিছুই তো বুঝলাম না, দিলাম কি আর করলেনটা কি। হ্যাঁ, একটু ফিটিংস করে দেন। হ্যাঁ, এটার মধ্যে আরেকটা কালার আছে, এটার মধ্যেও একটা সুন্দর কালার আছে, এই যে দেখেন। ওকে, দেখেন খুবই সুন্দর লাগবে এটা পরলে। আমার টেলর হচ্ছে নিচে থেকে ডিজাইন করেছে, আমি ডিজাইন দিই নেই। এটা গোল গোলা করে যদি আপনারা বানান না, আপু সুন্দর লাগবে। হিউজ কাপড় আছে এটার ভিতর। হ্যাঁ, মানে অনেক কাপড়। যদি কেউ চান যে গোল স্টাইলে মেক করবেন, এটার মধ্যে অলরেডি একটা সুন্দর প্যাটার্ন কিন্তু ক্রিয়েটই করা আছে। ঠিক আছে, এটার মধ্যে অলরেডি সুন্দর একটা প্যাটার্ন একদম ক্রিয়েটই করা আছে। ওনাটা খুব সুন্দর, এগুলো হচ্ছে একদমই সলিড, মানে এগুলাতে কোনো মানে ঝামেলা নাই। পরবেন ইচ্ছা মতো, ওয়াশ করবেন ইচ্ছা মতো, মানে কোনো রকমের কোনো প্যারা ছাড়া ড্রেস যাকে বলে আর কি, সেরকম একটা ড্রেস। বিসমিল্লাহ, এই কি করছেন বুঝলাম না, ছাড়েন এটা। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ড্রেসটার ফ্রন্ট পোর্শন, আপনি দামানটা আগে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর, খুবই আরাম পাবেন। এগুলো রাফ ইউজ করার জন্য একদম থাকে না, রেগুলার ওয়্যারের খুব আরামদায়ক কিছু জিনিস আপনারা চান তাদের জন্য বেস্ট ওয়ান। সম্পূর্ণটার মধ্যে যা আছে সিল্ক প্রিন্টেড হতে হবে কি, এটাতে কোনো মানে আছে না যে কোনো মেনটেনেন্সে কোনো ঝামেলা নাই। যেইভাবে মন চায় ওয়াশ করবেন, যেইভাবে মন চায় পরবেন। দেখেন এগুলো ড্রেস আসলে মেক না করলে না বোঝা যায় না। আমি মেক করেছি, এখন দেখেন আপনার একটা প্যাটার্ন বা টেক্সচার আসলে সৌন্দর্যটা কি বুঝতে পারছেন। আর দেখেন এভাবে ধরলে কিন্তু জিনিসটা বুঝাই যায় না আসলে কেমন লাগবে। সো এটা পরার পরে আবার এখানে একটা ম্যাজিক লাইনও ক্রিয়েট করা আছে, যার কারণে সুন্দর লাগবে। মানে এটা আপনার যখন আপনি মেক করবেন একমাত্র তখনই বোঝা যাবে যে জিনিসটা আসলে কতখানি সুন্দর। মেক না করা পর্যন্ত বোঝার কোনো প্রকারেরই কোনো ওয়ে নেই। হ্যাঁ, এই যে অসাধারণ যাকে বলে আর কি, অসাধারণ ওভারলোডেড। হ্যাঁ, আর এই যে স্লিপটা চলে যাবে সাইড স্লিপ, স্লিপে অনেক পরিমাণে কাপড় থাকবে স্লিপে। হ্যাঁ, ফ্রন্ট ব্যাকটা সেম, এই যে সাইড স্লিপ যাবে, ফ্রন্ট ব্যাক সেম আছে, যেটাকে মন চায় ফ্রন্ট, যেটাকে মন চায় ব্যাক, যেভাবে মন চায় ইউজ করতে পারবেন। তারপর আমি চলে যাচ্ছি দোপাট্টাটাতে, এই যে দেখেন সাংঘাতিক সফট একটা দোপাট্টা পাবেন। এগুলো তো বললাম আপু রাফ ইউজ করার জন্য বেস্ট ওয়ান, যেইভাবে মন চায় যেইভাবে মন চায় ওয়াশ করবেন, ইউজ করবেন, মানে কোনো রকমের কোনো প্যারা নাই। হ্যাঁ, এই যে অনেক আর আমার নামাজি একটা দোপাট্টা আছে কিন্তু, খেয়াল করে দেখেন সিল্ক প্রিন্টেড তো একদম জিরো মেনটেনেন্স, আমরা যেটাকে আর কি বলি যে বিন্দাস পরলাম মানে নিলাম এরকম। এগুলো খুব সুন্দর করে পরতে পারবেন। সাপোজ কোনো আপু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ম্যাক্সিমামরা এভাবে করে দোপাট্টা পরি, তাই না? দেখেন খুব সুন্দর। আবার যদি আপনি দোপাট্টাটা প্রিন্টিংটা বাদ দিয়ে মিডলটা শো করে পরেন, আবার দেখেন একটু অন্যরকম লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটা ড্রেসই মানে অন্যটার জাস্ট হচ্ছে কি আপনার পার দিয়ে পরলে একরকম সুন্দর, আর অন্যভাবে পরলে আবার অন্যরকম সুন্দর। এই যে দেখেন পাটটাকে ভিতরে দিয়ে যদি আপনি জাস্ট এই পোর্শনটা দিয়ে পরেন, এটা আবার আরেকটু ডিফারেন্ট লেভেলের সুন্দর। দেখেছেন, খেয়াল করে দেখেন, মানে এক একটা এক এক রকম টাইপসেরই সুন্দর। দেখেন মানে অসাধারণ যাকে বলে আর কি, খুবই সুন্দর, খুবই সুন্দর। ড্রেসটা মেক করার পরে বোঝা যায়। তো এটা হচ্ছে মারিয়াবির ইন্সপিরেশনে একটা ড্রেস, ওদের একটু গর্জাস ছিল, জাস্ট রেগুলার ইউজে আমরা কোডটা ট্রাই করেছি প্রিন্টিংয়ের মধ্যে। হ্যাঁ, ওটার মধ্যে প্যাচেস ছিল, অনেক ইউনিক। থ্যাংক ইউ আপু, আয়শা আপু লিখেছেন এক্সেলেন্ট ড্রেস। আচ্ছা, সো গর্জাস, এই যে খুবই সুন্দর আপু, মানে অসাধারণ। ওকে, কি যে অসাধারণ। আচ্ছা, অল কালেকশনস বেস্ট, থ্যাংক ইউ, সুন্দর সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপার। সো এটার আরেকটা কালার আছে, আমি পরে আসছি, সাথে থাকতে হবে। চলে এসেছি, চলে এসেছি। এই যে দেখেন মোস্ট ফেভারিট কালার এবার, অনেক দারুণ এই কালারটা, আমার এত ভালো লাগছে এই কালারটা।
ব্ল্যাকটা অনেক অসাধারণ লেগেছে। হ্যাঁ, এই যে আমরা লাইভের একদম শেষে চলে এসেছি, একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি। ওকে, এই যে দেখেন কি যে সুন্দর লাগবে এটা পরলে, মানে বিন্দাস ঘুরে বেড়ানোর জন্য পারফেক্ট ওয়ান। হ্যাঁ, একদম মানে যেইভাবে মন চায় ক্যারি করবো আমরা এটা। হ্যাঁ, আরাম 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 আরামের সাথে মারিয়াবি পরবো না। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমাদের, দেখেন ভাঁজটা থেকে শুরু করে সৌন্দর্য সৌন্দর্য, আরাম আরাম আরাম, কাপড়ের কোয়ালিটি যেমন সুন্দর, মানে ওড়নাটা সেই লেভেলের সুন্দর, মানে সবই সুন্দর। আবার কি মেনটেনেন্সও কোনো ঝামেলা নাই, একদম ইচ্ছে মতো ওয়াশ করবো পরবো, ওয়াশ করবো পরবো, মানে ওয়াশে কোনো রেস্ট্রিকশন নেই। এরকম ড্রেসই না পরে আরাম না, নিশ্চিন্ত মনে কেনা যায়, নিশ্চিন্ত মনে পরা যায়। যে ফ্রন্ট ব্যাক নেই, আপনার মন চাইলে এখানে কিন্তু ম্যাজিক লাইন আছে। আমার টেলর একটা সাইড গলা করে মেক করেছে, আরেকটা হচ্ছে গিয়ে মিডেলে। আমি একটু ঠিক করে নিই, একটু পিন করাতে বসে গেছে। এই যে আমি জাস্ট একটু হালকা পিন করে নিয়েছি ব্যাকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। সো এই যে দেখেন, ওকে, মিডলে এটা হচ্ছে কি এটার বাটনটা ক্রিয়েট করা হয়েছে, আর সাইডে কিন্তু আমরা সুন্দর করে ম্যাজিক লাইন পাচ্ছি। ম্যাজিক লাইনটা থাকাতে বডি টেক্সচারটা কিন্তু মানে প্যাটার্নটা সুন্দর আসে। এটা কিন্তু পুরো ম্যাজিক লাইনের কিন্তু কাজ করে আপনাদের এই যে জিনিসটা সম্পূর্ণটাতে। হ্যাঁ, আবার দামান পোর্শনও খুব সুন্দর করে, এই যে দেখেন দারুণ করে একটা প্যানেলিং ওয়ার্ক থাকবে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই পাশটাই আপনার এরকম হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে যে সাইড স্লিপ চলে যাবে, স্লিপটা কিন্তু অনেক সুন্দর। যদি কোনো আপু চান যে একটু কাটওয়ার্ক প্যাটার্ন করবেন, হ্যাঁ এই যে দেখেন চাইলে আপনি এটাকে এরকম কাটওয়ার্ক করে একটা কাটওয়ার্ক প্যাটার্ন যদি অর্গানজা ফিট করে নেন, অনেক আরও বেশি নাইস একটা লুকিং আসবে। আর যদি কেউ চান যে না এটা আমি ইচ্ছে মতো বাসায় পরবো, বাহিরে পরে রেগুলার অফিসে যাচ্ছি, একটু পরে টরে কিছুদিন অফিসে কতদিন পরে যাবো, তারপর আমি বাসায় পরে ফেলবো, বা বাচ্চাকে নিয়ে স্কুলে যাই আপু, হ্যাঁ, আর এই আপনি পিনটা না বাঁকা লাগাই ফেলছেন, সেজন্যই তো ড্রেসটা বেঁকে যাচ্ছে বারবার। ফিটটা খুলে ফেলে, সেম কাজটাই করে। এই যে দেখেন একটু লুজ বানিয়েছি তো সে পুরা বাঁকা করে পিন লাগাইছে, ড্রেসটা এক সাইডে চলে যাচ্ছে বারবার। দেখে আমার কাছে দেন, আমি একটু লাগিয়ে নিই। আচ্ছা দেন আপু, আজকে অফ হোয়াইট এক্সক্লুসিভ ড্রেস অ্যান্ড ইয়োলো চিকেন কারি দুটা পেয়েছি, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক। আচ্ছা, পড়তেই পারলাম না, আরে সুইটারের নামটাই তো পড়তে পারলাম না। আপনারা এত হ্যাপি হন, মানে এটাই আমার আসলে বড় পাওয়া। সিরিয়াসলি পেজে প্রবলেম হলো তো আলহামদুলিল্লাহ ড্রেসগুলো সোল্ড আউট হয়ে যায়, কারণ যারা নেয়ার তারা আসলে খুঁজে খুঁজে নিয়েই নেয়। আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো তো আল্লাহর মধ্যে কোয়ান্টিটি এমনিই নেই, বারবারই বলছি। হ্যাঁ দেখেন ওনাটা যদি এভাবে করে পরেন, সরি, সুন্দর লাগবে। গলা আমার খালি খুচখুচ করতেছে, হঠাৎ করে ঢাকার বাইরে এত ঠান্ডা না, মানে প্রবলেম হয়ে গেছে। যে সরি, রং চাপ দিতে বলেন তো। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আপনাদের দুপাশ থেকে খুব সুন্দর করে ফ্লোরাল প্যাটার্ন থাকবে, এখানে আবার বোল্ডিং থাকবে। আর এই যে যদি কোনো আপু নেকের মধ্যে ঢেকে পড়েন, এই ফ্লোরালটা মাঝখানে দিতে চান তাও কিন্তু দিতে পারবেন খুব সুন্দর করে, মানে মিডলে দুইটা ফ্লাওয়ার টেক্সচার পড়বে যেভাবে করে। হ্যাঁ, তো চাইলে আপুর মতো করে যদি যারা অফিস গোয়িং আপুর আছেন এভাবে সুন্দর করে পড়তে পারবেন, আবার চাইলে এরকম ওপেন অবস্থায় পড়তে পারবেন, মানে যেভাবেই নেন না কেন অসাধারণ একটা লুক ক্রিয়েট করবে। আর এটা হচ্ছে মারিবের অরিজিনাল কালারটা ব্ল্যাক ছিল, তো ইন্সপিরেশন আমরা একটা নতুন কালার অ্যাড করে দিয়েছি মেরুন কালার। তো আপনারা চাইলে যদি কেউ চান যে এক্স্যাক্ট অরিজিনাল কালারটা নেবে তাহলে এই কালারটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, যার যেভাবে পছন্দ। আবার দেখেন এভাবে করে দেওয়াতে কিন্তু ফ্লোরারটা পড়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছে, একদম মিডল সেন্টারে আছে। সো যা শেষ, এখন আমরা প্রত্যেকটা ড্রেসটা একবার দেখে নিব আর প্রাইসটা জেনে নিব, ঠিক আছে। আজকে আমরা উইন্টার কালেকশনস পাচ্ছি দুটো, একটা হচ্ছে কোয়ার্স আর একটা হচ্ছে শল, ডিফারেন্ট ক্যাটাগরির শল। আর এছাড়া আমরা আরও 4টা নতুন ড্রেস পেয়ে যাচ্ছি। হ্যাঁ, দেন ওর দুটো দেন, পিছনটা ধরেন। হ্যাঁ, ব্যাক ব্যাক ব্যাক, ওটার 3 পিসটা দেন। ধরেন তো, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি ব্যাক কোনটা বলেন, আপনার ব্যাক কোনটা? হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট ব্যাকটা তো বুঝতে হবে, রাইট? কোথায় ওগুলো দেন। কাশির জন্য আমি কিছুই করতে পারতেছি না, তো একটার মধ্যে আছে না সব। শলগুলো নিয়েন, শলটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, শলগুলো টোটালি ডিফারেন্ট। আর এটা কিন্তু আমরা 3 পিস পাবো আপারা, ঠিক আছে। এটা কিন্তু টোটাল 3 পিস পাবো, অসাধারণ। এই যে ঠিক আছে, এটা কিন্তু 3 পিস পাবো। কিভাবে ধরবো বুঝতে পারতেছি না, দাঁড়ান এক সাইড দিয়ে দিয়ে দিই। আমি এটা একটু শোল্ডারে, হ্যাঁ এই যে দেখেন, শলটা তো আমাকে দেওয়া যাবে না, এটা তো আমার গায়ে লাগবে। এটা কি আশ্চর্য, এই যে শল কিন্তু আমরা পাচ্ছি টোটাল দুটো কালারে। হ্যাঁ, এই যে শলটা একটু ডিফারেন্ট আকারে একটা শল পাবো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে পরেছিলাম। এই যে ড্রেসগুলো নিয়ে আসেন। হ্যাঁ, সো এই হচ্ছে আজকের, অনেক কিছু পেয়ে গেলেন আজকে। হ্যাঁ,
কোনটা রেখে কোনটা দেখবেন বলেন? এখানে তো আরেকটা কালার আসতেছেই না। হ্যাঁ, এই পাশে দেন তো, পিছনে নিয়ে আসেন। পিছনে হোয়াইট ধরলে তো কিছু আসবে। হ্যাঁ, সামনে দেন। এই দেখেন। তো আমি আবার আপনাদেরকে একটু ক্লোজ আসতে হবে। আপনার ড্রেসটা আসছে না আপা, এটা একটু উপর উঠান ব্ল্যাকটা। বাস। সো আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু তানহাস কালেকশনস নামে একটাই পেজ, যেখানে আপু এই যে একটু এদিকে নিয়ে আসেন, আপনি বারবার ওদিকে হলে তো দেখা যাচ্ছে না। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে তানহাস কালেকশনস নামে কিন্তু আমাদের আর কোনো পেজ নেই, একটাই পেজ, যেখানে 1.7 মিলিয়ন ফলোয়ার্স আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই বাদে যা আছে সব ফ্রড অ্যান্ড ফেক। তারপরেও যদি প্রতিদিন লাইভে বলার পরেও যদি আপনারা বিকাশ করেন, প্রতারিত হন, দায়ভার আপনার নিজের। আপনি পুলিশ কেস করেন, যেখানে মন চায় যান, আমি আপনাকে হেল্প করব, আমি চাই। অনেক আপনার বলি স্টেপ নেন, আপু কত স্টেপ নেব? একটা ফেসবুক আইডি আপনি চাইলে 10টা খুলতে পারবেন, কয়টা অফ করবো? আমি কি সেগুলো কাজ করবো নাকি আপনাদের জন্য ড্রেস রেডি করবো? সো সেজন্য ফ্রডদের কাজ ফ্রডরা করবে, আপনার কষ্টের টাকা আপনাকে অ্যাওয়ার হতে হবে, ঠিক আছে? সো অবশ্যই দেখে নেবেন, আমাদের কিন্তু নগদ অথবা রকেটে আমাদের কোনো প্রকারের কোনো রকম অ্যাকাউন্ট নেই, আমাদের শুধু বিকাশ আছে। ঢাকার বাইরে প্রথমবার আমরা বলি নামমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করতে, ফুল পেমেন্ট কখনোই বিকাশ নেই না। এটা সেটা যত রকমের অফার আছে, উপহার দেওয়ার আছে, গিফট দেওয়ার আছে, আমি লাইভে এসে বলবো, কখনোই আপনাকে চিপায় রাখবো না, যেটা বলে মেসেজ দিয়ে বলবো না আসেন নেন, ঠিক আছে? যা বলার আমি লাইভে এসে একদম সবার সামনে বলবো। তারপরে যদি আপনি লোভে পড়ে বিকাশ করেন, দায়ভারটা কিন্তু আপনার। ঢাকার মধ্যে আমাদের শোরুম আছে, ঢাকার বাহিরেও আমাদের শোরুম আছে। ঢাকার শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা বেইলি রোড, ক্যাপিটাল শেয়ার সেন্টার ইস্তালে, শপ নম্বর 8। ঢাকার বাড়ি কুমিল্লাতে আছে, কুমিল্লা জিলেস কোর্টের 1 নম্বর গেটের অপোজিটে প্লাস শপিং মলের দোতলায়, ওকে? এছাড়া আপনি ওয়েবসাইট থেকে ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারেন www.tanhascollection.com, অথবা আপনি চাইলে আমাদের ফেসবুক মানে মেসেঞ্জারের মাধ্যমে নিতে পারেন। যে ড্রেসটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন, ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে, ক্যাশ অন ডেলিভারি, ড্রেস হাতে পেয়ে টাকা দিবেন। ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার 80 টাকা। আপনি একটু স্ট্যাচু হয়ে না থেকে একটু কাছে আসেন। হ্যাঁ, ঢাকার ভিতরে হচ্ছে কি 80 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে হচ্ছে সুন্দরবনে আপনার হচ্ছে 140 টাকা, এসে পরিমাণ 250 টাকা। হ্যাঁ, আর হোম ডেলিভারি যারা নিচ্ছেন বলেই দিলাম, ঢাকার বাইরে সদরে 120 টাকা। সো আজকে আমি যেটা দেখিয়েছি এটা হচ্ছে আপনার 3 পিস দেখিয়েছি, আমি একটু ওভারভিউ করে দিই, মানে সারাংশটা কি ছিল দেখাই দিই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এটার প্যান্ট, আর ড্রেস হবে এটার মধ্যে দুটো কালার, ঠিক আছে? এটা আমরা ক্লিয়ারেন্স প্রাইসে দেবো, পড়তে পারিনি চিকেন কারির মধ্যে। শল যাবে একটা, আর ওভারকোটটা পিছনে অনেক অনেক ভারী কাজ গেল। আর এটা কিন্তু আমাদের কোয়ার্স, হ্যাঁ আমাদের, আর এটা কিন্তু আপনার ক্লিয়ারেন্স অফার প্রাইসে পাবেন। এটা কিন্তু অনেক হাই রেঞ্জের একটা প্রোডাক্ট, স্যাম্পল পিসেস ছিল, ঠিক আছে? এটা কিন্তু একটা স্যাম্পল পিসেসটা আপনারা পেয়ে যাবেন অনেক কম রেঞ্জের। ওটা তো কোটার দোপাট্টা, এটাও কোটার দোপাট্টা, এটাও স্টিচ পাবেন, ওটাও মানে আজকে সবই স্টিচ। শুধু আপু যেটা পরে আছি মারিয়া বিন ইন্সপায়ার্ড, যেটা দুটো কালারে পাবেন, একটা হচ্ছে মেরুন কালার, একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, ঠিক আছে? এটা আপনার ব্ল্যাকটা হচ্ছে গিয়ে মারিয়াবের অরিজিনাল যে ডিজাইনটা ছিল, যেটা ইন্সপিরেশনে করা, আর মেরুনটা আমরা অ্যাড করে দিয়েছি নতুন করে। এই তাহলে কয়টা হলো? একটা, দুটো, তিনটে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, আজকে টোটাল 6টা আইটেম পাচ্ছেন। হ্যাঁ, তো যারাই আমাদের কাছ থেকে কোয়ার্সটা নেবেন, কোয়ার্সটার প্রাইসটা হয়ে যাচ্ছে, বডি থাকছে 46, হাতা 20, লং 40, ওন্না আর হচ্ছে গিয়ে প্যান্টের হিপ হবে 16, লম্বা হবে 39 ইঞ্চ, ঠিক আছে? কোয়ার্সটা কিন্তু ব্যাক পার্টে অনেক দামি স্টোনিং আছে, আমি ধরে দেখিয়ে দিব, সামনে কাজ, সাইডে কাজ, প্যান্টে কাজ। সো এটা রেগুলার প্রাইস হলো আপু মিনিমাম 1980 থেকে 1880 টাকায় যায়, এবং জিপারটা ওপেন করে পড়তে পারবেন। তবে 30 থেকে 46 বেশি বডি আপুরো অর্ডার করবেন না, যদি করেন তাহলে হচ্ছে জিপার ওপেন করে পড়তে হবে। বাট 30 থেকে 46 অবধি আপুরে নিলে ক্লোজ করে পড়তে পারবেন। 9000 মাইক্রোফেলকন কোরিয়ান ভেলভেট হবে, চাইনিজটা না। তো এটা আপনাদেরকে ক্লিয়ারেন্স প্রাইস ধরে দেবো শুধুমাত্র 1680 টাকায় গেল। হ্যাঁ, এটা সরাই ফেলেন। তারপরে আসেন হচ্ছে গিয়ে আমি চলে যাব আমাদের শলটাতে। হ্যাঁ, এটা ধরেন শলটাতে, আমি তারপরে আরেকবার স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে দেবো। শলটা খুবই ইউনিক, আপনারা চাইলে এটাকে ওপেন করে পড়তে পারবেন। এটার দু মাথায়ও সুন্দর করে এমস স্টোন করা আছে, এই যে দেখেন সামনে দুপাশে, এবং হাতাটা কিন্তু কাফ সিস্টেম, ঠিক আছে? এটা আমি লাস্ট আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে দেখিয়ে দেবো। এটা আমরা পেয়ে যাচ্ছি আজকে শুধুমাত্র কত বলেন তো? এটার প্রাইস ছিল কত? 1280 টাকা না অন্য কালারে ছিল, বাট ক্লিয়ারেন্স অফার লাইভ যেহেতু চলছে, এবার এটা তো আপনারা ছাড় পাচ্ছেন, শুধুমাত্র 1180 টাকায় পাবেন। 1280 টাকা রেগুলার প্রাইস তো, বাট এই কালারগুলো আপনারা পান নাই, ডিজাইন পাননি, মাত্র 1180 টাকা এটা পেয়ে যাবেন। তারপরে আসেন হচ্ছে কি লাক্সারি, সরিয়ে ফেলেন, লাক্সারি দিল্লি বুটিক্স ইন্সপায়ার্ড ড্রেস, যেটা কিনা ফুল রেডি। এটার প্রাইস শুনলে তো পুরো মাথা ঘুরে পড়ে যাবেন আজকে, ঠিক আছে? 1680 টাকার ড্রেস ক্লিয়ারেন্স প্রাইস আজকে পাবেন মাত্র 1280 টাকায়, মাত্র 1280 টাকা এটা আজকে পাবেন। মানে স্টিচড, মানে এটা নিতে পারলে তার চাঁদ কপাল, সত্যি কথা যদি বলি। ইনারের ঝামেলা নাই, ওয়াশও খুব একটা রেস্ট্রিকশন নাই, এত দারুণ এক্সপেন্সিভ একটা ওড়না দিয়ে। তারপরে আসেন হচ্ছে গিয়ে যেটা আমি পরেও নি, হ্যাঁ সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটার মধ্যে 3 পিস। এটার প্রাইস তো আরও মাথা ঘুরাই যাবে, আমি আগেই বলেছি আপনাগুলো কোনোটারই কোয়ান্টিটি নাই, ঠিক আছে? কোনোটার কোয়ান্টিটি নাই। এটা দেখেন কলিজা কালার আর ব্রিক কালার, হ্যাঁ কলিজা কালার দেখেন ব্রিক কালার, এই যে
ঠিক আছে, এটা নিচে কিন্তু চিকেন কারি করা। আর এটাও কিন্তু যারা একটু চান যে আমি যে কোনো গায়ের বর্ণের, কেউ যদি চান কোনটা, এটা কোনো গায়ের বর্ণ লাগবে না, যার যে গায়ের বর্ণ এটা পরলে অনেক সুন্দর লাগবে, এটা আমার নিতে ইচ্ছে করতেছে। ঠিক আছে, এটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন 3 পিস কিন্তু। ঠিক আছে, 3 পিস কিন্তু দুবাই লেসিং সহ, প্যান্টেও কিন্তু চিকেন কারি করা। এটা আজকে ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন। এটা বডি থাকবে একটাই 46, হাতা 20, লং 40। এটা আপনারা 30 থেকে 46 অবধি আপনারা নিতে পারবেন। 44 আর 46 যারা আছেন তাদের অল্টার করে নিলেই হচ্ছে। না, অল্টার নিতে হবে না, 44 46 নিয়ে পড়তে পারেন, বাকি একটু অল্টার করে নিতে হবে। হ্যাঁ, ওড়না হয়ে যাবে 92 ইঞ্চ লম্বা, 41 ইঞ্চ চড়া, প্যান্টের হিপ হবে 16, লম্বা হবে 39 ইঞ্চ। এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ক্লিয়ারেন্সে 1499 টাকায়, মানে 1499 টাকায়। ঠিক আছে, মানে পাগলা অফার। তারপরে চলে আসে আমার পরোটাতে। হ্যাঁ, আমার পরোটা হচ্ছে মারিবেন স্পেশাল একটা ডিজাইন দেন, দুইটা দিতে হবে আপু, একটু হারি আপ করে দেন। হ্যাঁ, এই যে এটা কিন্তু একদম রাফ ইউজ করার জন্য পারফেক্ট ওয়ান। ঠিক আছে, এটা অনেক অসাধারণ একটা জিনিস, কোয়ালিটি অনেক মেনটেন করা হয়েছে। বডি সাইড হাতা 23, লম্বা 46, 90 লম্বা 42 ইঞ্চ চড়া। এটা যারা নিতে পারেন মাত্র 780, মানে 780 টাকায় সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, ক্লিয়ারেন্স প্রাইসে মাত্র 780 টাকায় এই সুন্দর, কোথাও আপনি এরকম প্রিন্টিংয়ের ড্রেস আপু পাবেন না। ঠিক আছে, এরকম ড্রেস কখনো অ্যাটলিস্ট 780 টাকায় পাওয়াটা ইম্পসিবল। এখন আসেন খাজানাতে চলে যায় না, এই যে এটা অনেক বেশি সুন্দর। ড্রেসটার বডি থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কটন বেসে, যেটা কিনা নেক থেকে শুরু করে স্লিভ এন্ড এভরিথিং অসাধারণ। হিজাবিয়ানরা সুন্দর করে পড়তে পারবেন। গিট প্যানেল পাইপিং এর কাজ আছে। ওড়নাটা কিন্তু 100% রেওন কোটার মধ্যে ওড়না পেয়ে যাচ্ছি আমরা, খুবই সুন্দর। এটার বডি থাকবে 50, তার মানে আমার 30 থেকে 50 অবধি আপুরে নিয়ে নিতে পারছি। হাতা থাকবে 21, লম্বা থাকবে 44 ইঞ্চ, ওড়না হয়ে যাবে 85 লম্বা, চড়া হয়ে যাবে আমাদের 33। এটার প্রাইস থাকছে আজকে মাত্র 1680 টাকা। মানে যদি এটা প্রাইস হয়, এটা আজকে পাচ্ছেন স্যাম্পল পিসেসের ক্লিয়ারেন্স স্টক ক্লিয়ারেন্স প্রাইসে মাত্র 1480 টাকায়। ঠিক আছে, 1480 টাকায় এই ড্রেস পাবেন না, এই কোয়ালিটি আমি বারবার বলছি। নিতে পারলে অনেক বেশি জিতে যাবেন। ঠিক আছে, এখন আসেন কোয়ার্টসটা অনেক বেশি সুন্দর, এই যেটার কথা বলেছি। ঠিক আছে, পুরো জিপারটা আপনি ওপেন করতে পারবেন এবং সাইড থেকে কাজটা কিন্তু অনেক লাক্সারি। হ্যাঁ, এটা কিন্তু কোনো র্যাপ্লিকা ভার্সন। একটা হয়ে যাবে খুব কিউট একটা গ্রিন টোন টাইপসের কালার, এটা হবে কলিজা কালার। হাতার মধ্যে হ্যাভি কাজ, মিডলে হ্যাভি কাজ, পিছনে অনেক কাজ, এবং এটা হয়ে যাবে আমাদের প্যান্ট পিসেসটা। এটা হবে 46, 9000 মাইক্রোফেলকেন কোরিয়ান ভেলভেটে, হাতা হবে 20, লং হবে 40। হ্যাঁ, আর এটার হিপ হবে 16, 39 ইঞ্চ। এটা কিন্তু পাচ্ছেন মাত্র 1680 টাকা ক্লিয়ারেন্স প্রাইস ধরে দিয়ে দিচ্ছি 1680 টাকায়। তারপর আছে শল। হ্যাঁ, তারপর আছে শলটা দিয়ে দেন। শলটা তো অনেক বেশি সুন্দর, এটা আসলে অতুলনীয় একটা জিনিস আছে। এটা নিতে পারলে আমি বলবো মাস্ট হ্যাভ। এটা আপনারা 1280 টাকাও প্রাইস দিইনি, বিলিভ মি, মাত্র পেয়ে যাচ্ছেন 1080 টাকা। এটা নিতে পারলে প্রচণ্ড পরিমাণে জিতবেন। 1180 টাকা। হ্যাঁ, মাত্র 1180 টাকায় পাচ্ছেন। এই যে দেখেন, চাইলে এটা ক্লোজ করবেন, মানে যে কোনো আপনি কামিজ টামিজ মানে আভায় যেটাই পরেন না কেন, যে কোনো ড্রেসের উপরে কিন্তু এটা পরে ফেলতে পারবেন। আবার যদি মনে হয় এটাকে আপনি এরকম বাঁকাই নিয়ে পরবেন, তাও পরতে পারবেন। পিছন থেকেও অনেক গর্জিয়াস কাজ দেখাবে, দুই আঁচলও অনেক হেভি করে কাজ। আবার এই যে কাফ সিস্টেম আছে, এটার মধ্যে কত হেভি করে কাজ। ওকে, 1180 টাকা। এটার মধ্যে ব্ল্যাক, যদি মনে হয় আপু আমি ব্ল্যাকই নিব, ব্ল্যাক হচ্ছে যে সব কিছুর সাথে যায়। হ্যাঁ, যদি বলেন আপু ব্ল্যাকটা, হ্যাঁ অবশ্যই আপু, ফার্স্ট আমি অবশ্যই ব্ল্যাক সাজেস্ট করবো, কারণ এটা আপনি মানে যেটাই পরবেন সেটার উপরে সুন্দর, মানে যেটাই পরবেন, হ্যাঁ যেটাই পরবেন সেটার উপর পরে ফেলতে পারবেন। আবার যদি মনে না আমি হাতাটা লাগাবো না, জাস্ট এভাবে পরবো, আপনি সেটাও কিন্তু ক্যারি করতে পারবেন। মানে এটা মানে অনেক কাজের জিনিস, সত্যি কথা যেটা, এটা আবার প্রচণ্ড পরিমাণ কাজে লাগবে। একটু ইউনিক ব্যাপার স্যাপারও আছে, যেখানে পরবেন সবাই আবার একটু তাকায়ও থাকবে, দেখতে সুন্দরও লাগবে। একের ভিতরে অনেকে যে বাটন কিন্তু থাকবে এখানে, আপনি চাইলে বাটনও লাগিয়ে পরতে পারবেন। এই যে যদি মনে হয় যে না আমি বাটনটা লাগিয়ে পরবো, জাস্ট লুক, এই যে বাটনটা লাগিয়ে পড়তে চাইলে তাও পড়তে পারবেন। হ্যাঁ, বাটন ওপেন করে পড়তে চাইলেও তাও পড়তে পারবেন, মানে যেভাবে আপনার কমফোর্ট জোন। এটা পেয়ে যাচ্ছেন 1180 টাকায়। ডান। এখন আমি চলে যাব উইনারে, উইনারে। ঠিক আছে, পিনটা আজকে লাগাইতে পারতেছি না, বাঁকা করে ফেলতেছি বারবার। আচ্ছা, সো আমার পরা ড্রেসটা যারা মারিয়াবে সেম কালারটা নিতে চান তারা এই কালারটা নিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, যাই হোক, এখন আমি হচ্ছে নিব, কয়েকটা কালার উইনার নিব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, এখান থেকে একটু কালার নেই। হ্যাঁ, কালার তো অলরেডি নিয়েছি। ওই আইরিন আপুর কমেন্টার আমি পেলামই না, উনি মনে হয় চলে গিয়েছে লাইভ থেকে। ওকে, আমার ঠান্ডাই মনে লাগবে জানেন, খুবই খারাপ অবস্থা। হায় কেউ তো কালার লিখে নাই। হায় তাহলে আমি র্যান্ডম কমেন্টের কালার যেগুলো নিয়েছি উইনার, অনেকগুলো উইনার নিয়েছি অলরেডি কালার, আমি স্ক্রিনশটগুলো শেয়ার করে দিচ্ছি। কে হবেন আমি জানি না। আচ্ছা, লাভ নাম হচ্ছে সখী আপু, কনগ্রেচুলেশনস। জাস্ট র্যান্ডম কমেন্ট নিলাম। হ্যাঁ, র্যান্ডম কমেন্ট থেকেও আপু উইনার হয়ে গেল। ডান, এই যে র্যান্ডম কমেন্ট। এখন আমি একটা রিভিউ উইনার নিব। ঠিক আছে, আমি জানি না কে হবে।
দেখি একটা এই লাইনে আমি যাই, দেখি ক্যাপটা পেয়ে যাই উপর থেকে। তানজিনা রহমান আপু, আপনাকে 2 দিন অনেক মিস করেছি, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত ফেরদৌস লিখেছে, আপু তোমার থেকে ড্রেস নিচ্ছি অনেক ভালো, সামনে আরও নিব। জান্নাতুল ফেরদৌস আপু, কনগ্রেচুলেশনস, আপনি এই কমেন্টটা করে উইনার হয়ে গেছেন, ঠিক আছে। তারপর আরেকটা উইনার, হ্যাঁ আচ্ছা করে এনআইসান লিখেছেন, রূপ কারিগর বানিয়েছে তোমার সুন্দর মুখ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আরেকজন আপু লিখেছেন, তোমার কাছে অনেক ড্রেস বাংলা সুন্দর ওভারকোট অর্ডার করেছি চকলেট কালারটা, তোমার ড্রেস পরে এত আরাম বলার মতো না। ওরে স্বপ্নপুরি আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনিও রিভিউ থেকে উইনার হয়ে গেলেন। যেহেতু এই যে প্রবলেম, আই ডোন্ট নো আমি কবে রিকভার করতে পারবো, আমি একটু এটা নিয়ে একটু আসলে টেনশন আছি। সবাই এটার জন্য দোয়া করেন যেন পেজ ঠিক হয়ে যায়, ওকে। আচ্ছা ওকে ডান। এখন আমি চলে যাবো একটু লাভ লাইকে, হ্যাঁ সবগুলো নাম আমি অ্যানাউন্স করে দিচ্ছি আবার একসাথে। অনেকগুলো উইনার অলরেডি নিয়েছি, আল্লাহ আমি অন্য কী করে পড়ে আছি, আমি উইনার নিতে উইনারের মধ্যে কনসেন্ট্রেশন, ড্রেস কই আছে খবরই নাই আমার। হ্যাঁ আচ্ছা একটা সেকেন্ড, ওকে আচ্ছা আমি একটু লাভ লাইকে চলে যাই এখন। যারা ফার্স্ট থেকে লাভ লাইক দিয়েছে ওখান থেকে যাই, তারপর এখানে আসি। অনেক ড্রেস দেখিয়েছে আপারা, নিতে পারলে অনেক জিতে যাবেন। হ্যাঁ এখন যারা দিচ্ছেন আমি আসতেছি, হ্যাঁ লাভ লাইক শুরু থেকে যারা দিয়েছে ওখান থেকে আগে আমি নিয়ে নিই। বিসমিল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা রোকসানা পারভিন আপু, কনগ্রেচুলেশনস। তারপরে হচ্ছে আপনার এখন যারা লাভ লাইক দিচ্ছেন তাদের থেকে নিয়ে নিই। জানি না কে হয়েছেন, ছোট একটা নাম, স্বপ্নীল আপু, হ্যাঁ স্বপ্নীল মিশা আপু, কনগ্রেচুলেশনস। তো যাদেরকে আমি আজকে উইনার নিয়েছি সবাই 200 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। যে ড্রেসটা অর্ডার করেন অবশ্যই 3 ডেজের মধ্যে অর্ডারটা করে নেবেন, 3 থেকে 7 ডেজের মধ্যে যাই পারচেস করেন। হ্যাঁ এরপরে হচ্ছে গিয়ে এই যে সায়রা মাহিন আপু, মাস্টার্ড কালার লিখেছিলেন একদম শুরুর দিকে, ওনাকে উইনার নিয়েছিলাম। তারপর আরেকটা আপু ছিলেন আশরিফা আনাম, উনি সি গ্রিন লিখেছিলেন। হ্যাঁ সো ওনারা উইনার হয়ে গেছেন। তো সবাইকে কনগ্রেচুলেশন, যতগুলো আপু আজকে উইনার হয়েছেন। সন্ধ্যা আবার আসবো, দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি জানি না সন্দেহ কাকে পাবো না পাবো, যদিও ওই টাইমে আমি খুব মাঝে মাঝে লাইভ করি, এটা আমার লাইভ টাইমে যেহেতু প্রবলেম হচ্ছে আমি জানি না ওই টাইমে কী হবে। তো যারা সাথে মানে যারা অপশন থাকবেন বা যে আঁকে থেকে তারপর জয়েন করে ফেলবেন, যেখানেই থাকেন বাসায় বা বাসার বাইরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর জন্য একটুখানি দেওয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।